আমি ধরো যারা টিসিএল দেবে বা ডিসিএল দেবে বা এসএসসি দেবে বা আরআরবি দেবে, টেকনিক্যাল আজকে আমরা একটু অন্যরকম ফ্রেমে পড়বো। যারা হাইলি এক্সপিরিয়েন্স স্টুডেন্ট আছো তাদের কাছে একটু স্মার্ট অ্যাপ্রোচ, যারা নতুন স্টুডেন্ট তারা আমাকে মেসেজ করতে পারো, বা মানে যদি এটা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপে, যে দাদা এই টপিকটা করলে ভালো হয়, এই টপিকটা আমার প্রবলেম হচ্ছে, আমি করাবো। আগে আমাদের ঘরে পড়তে গেলে জানতে হবে যে আমি যে এক্সামটা পড়বো দেবো করবো, সেই এক্সাম ওরিয়েন্টেড কি কি প্রশ্ন আসতে পারে সেটা হিসেবে আমি করব। ঠিক আছে? আমি ধরো ফার্স্টেই ধরো পিএসসি আলাদা প্যাটার্ন, আমাদের প্রতি বছর পিএসসি হয় না। ঠিক আছে? আমি পিএসসি স্টপ করলাম। কেএমসি প্রতি বছর হয় না, আমি ওটা বাদ দিলাম। আমাদের যে টিসিএল ডিসিএল প্রতি বছর হয় না, কিন্তু অনলাইন পেপার হয়। যেই নিক, টিসিএস নিক বা যে কোনো মানে অনলাইন সংস্থা নিক, তাদের প্যাটার্ন, এসএসসির প্যাটার্ন একই হবে। ঠিক আছে? এবার তোমাদের মনে হচ্ছে কন্ট্রোল সিস্টেম ঢোকাচ্ছে, তুমি কন্ট্রোল সিস্টেম পিএইচডি করতে পারবে না ভাই। কন্ট্রোল সিস্টেমে যদি 4টে প্রশ্ন পড়ে তুমি 3টে প্রশ্ন পারবে। তুমি মাইক্রো প্রসেসরে কোনো ফুল পিএইচডি করতে পারবে না। আমিও পারবো না, আমি জানি না কন্ট্রোল সিস্টেম। কিন্তু যে কটা তোমাকে দেবো সেই অনুযায়ী তুমি পড়ো, তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাবে। সেই অ্যাপ্রোচ থিঙ্কিং আজকে লাগাবো। যেটা তোমাদের ডাউট হবে সেটা তোমরা যে কোনো টিচারে ইউটিউব দেখে নাও। যদি নাও বুঝতে পারো আমাকে করবে। সেটা কোন টপিকটা বাদ দিয়ে? দ্যাট ইজ কন্ট্রোল সিস্টেম বাদ দিয়ে, সরি দ্যাট ইজ মাইক্রো প্রসেসর বাদ দিয়ে। কারণ মাইক্রো প্রসেসর তুমি সব পিএইচডি করতে পারবে না। ইলেকট্রিক্যালে মাইক্রো প্রসেসর বাদ দিয়ে ইলেকট্রিকের যত টপিক আছে, ধরো মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, পাওয়ার ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, এই 8খানা চ্যাপ্টারে ধরো এস্টিমেট, কস্টিং, ইলুমিনেশন, এটা তো আছেই। এটা শুধু মাইক্রো প্রসেসর বাদ দিয়ে আমাকে যে কোনো জিনিস জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো। কন্ট্রোল দেখো, আমি মাইক্রো প্রসেসরটা কেন তোমাদের করে বলছি না, মাইক্রো প্রসেসরের পরীক্ষার প্রশ্ন 2 থেকে 3টে আসবে, 2 থেকে 3টে। আজকে যে এক্সামটা আমি অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ডাব্লিউবিপিডিসিএল এর প্রশ্ন, যেটা হচ্ছে তারা যেই লেভেল যেটা পেপার হয়েছে। ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন আমি কালারিং করে দিচ্ছি। এটা টিসিএল এর ওরিয়েন্টেড আমি করাচ্ছি। হ্যাঁ, টিসিএল এ এরকম ওরিয়েন্টেড প্রশ্ন আসবে। বলো কি প্রশ্নটা, কি লেখা আছে? ফার্স্ট প্রশ্ন কি লেখা আছে? ডিটেল থিংস। এর মধ্যে কোন অপশনটা যে ইনকারেক্ট সেটা আমাকে বলতে হবে, যেটা হচ্ছে এন বিট প্যারালাল অ্যাডার ইউজ ডিজিটাল ইলেকট্রনিক্স। প্যারালাল অ্যাডার হয়েছে, এন বিট প্যারালাল অ্যাডার। হ্যাঁ, আমি অ্যাডার পড়িনি, আমি জানি না এখানে কজন পড়েছে, আমি বাদ। আচ্ছা, বাকিটা আমি কিন্তু এই প্রশ্নটা যেটা দিয়েছে, এই প্রশ্ন হচ্ছে কমন টপিক, কিন্তু আমি তোমাদের কাছে যখন ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছি আমি শুধু অ্যাডার পড়ে গেছি। অ্যাডারে 2খানা টপিক আমাদের করে জানতে হবে। এই টপিকটা যখন পড়াবো, এই টপিকটা হচ্ছে আমাদের একটু অন্যরকম টপিক, এই টপিকটা আমাদের করে পড়তে হবে। তো এরকম ধরনের প্রশ্ন যদি আসে, তার জন্য এই প্রশ্ন থ্রু দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমি রিসার্চ এখানে করে দিয়েছি। এবং তুমি এর মধ্যে এত সুন্দর করে থিওরি টেবিল এক্সপ্লেন করেছি যে তোমার এর মধ্যে কোনো কোশ্চেন আটকাবে না। দেখো, এখানে দিয়েছে যে রিপিল এফেক্ট অফ দ্য ক্যারি বিট রিডিউস দ্য ক্যারিয়ার প্রোপাগেশন ডিলে which increase the processing speed as the value of n increase. অপশন এ। 2 নম্বর হচ্ছে it is concentrated by connecting multiple full adder in cascade where the carry out from one stage is connected to the carry in next stage. Parallel adder is digital circuit adds two or more binary number of any bit length by processing all pair bits simultaneously. The D option দিয়েছে the repeal of the carry bit continues down the chain of full adder utilize
দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট ইজ প্রসেসড। 4টে পয়েন্ট দিয়েছে। তো এইটার মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে একটু মানে কিছু মনে হচ্ছে কি, হ্যাঁ কি না? কি গো শুভজিৎ ঘোষ, কিছু মনে হচ্ছে কি এটার মধ্যে কোনটা হবে? নেগেটিভ মার্কিং নেই, কোনটা তোমার মনে হবে? এ বি সি ডি কোনটা মনে হচ্ছে? দেখো, আমি যদি এটা পড়াতে যাই অনেকক্ষণ লেগে যাবে। তোমরা একটা কাজ করো, তোমরা আমার হচ্ছে এ হবে কি? তোমরা এক কাজ করো, তোমরা আমি বলেছিলাম অ্যাডারে কি হয়, যোগ করলে কি হয়, দুটো এ আর বি যদি 0 0 যোগ করি কি হয়, 1 1 করলে কি হয়, 1 1 যদি আমি যোগ করি 0 আর 1 হবে, 1টা হচ্ছে ক্যারি হয়, তাই তো? হ্যাঁ, এগুলো তো পড়েছি। তো দেখো, ফার্স্ট তুমি যদি পুরো কন্টেন্টটা পড়ে থাকো, পুরো কন্টেন্ট ভালো করে পড়ো, এটা অ্যাডার আছে, অ্যাডারের দুটো প্রসেস করা আছে। সেই অ্যাডারে দেখো লেখা আছে রিপিল ক্যারি অ্যাডার, দ্য নেম সাজেস্ট অ্যাডার হুইচ অফ দ্য ক্যারি বিট রিপিল থ্রু দ্য অল দ্য নেক্সট স্টেজ অফ দ্য অ্যাডার। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ যে লাইনটা লেখা আছে এই লাইনটা কিন্তু ঠিক। এই লাইনটা কোথায় লেখা আছে ভাই? এই দেখো, এই দেখো, parallel at a cascade where the carrier from the next stage connected to carrier next stage লেখা আছে। এগুলো তুমি পড়ে অ্যানালাইসিস করবে। এবার দেখো, এখান থেকে এই কানেক্টিং ক্যাসকেড ফ্রম দ্য রিপিল, ঠিক আছে? এবার দেখো সেখানে এই লাইনটা পড়লে, এই লাইনটা পড়ার পর তুমি এখানে তুমি এটা কি, এই লাইনটা যখন পড়বে তখন তুমি ইউটিউব দেখে নেবে এই জিনিসটা কি করে পড়বে। তখন তুমি যে কোনো টিচারের ওই জায়গাটা লিখে তুমি ইউটিউব সার্চ করবে, এই লাইনগুলি কিন্তু বুঝে নাও। আমিও তোমাদের মতো, তুমি বুঝে নাও। বুঝে নিয়ে তোমার যে লাইনটা লাগবে, যেটা পড়ে তুমি বুঝতে পারবে, এটা আহামরি কিচ্ছু নেই এর মধ্যে। তোমার পরীক্ষায় লাগবে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তুমি বুঝতে হবে কি করে হচ্ছে। মানে ধরো আমি যেটা ফুল এটা যোগ করছি, এর ক্যারিটা এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এর ক্যারিটা এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এর ক্যারিটা এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে একটা আউটপুট দিচ্ছি, ঠিক আছে? এই যে অ্যাড হয়ে যাচ্ছে, যখনই এর সাথে অ্যাড হবে, খালি প্রোপোগেশন, এই যে প্রোপোগেশন ডিলেটা কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। একটু পড় না এখানটা, দেখ না কি বলছে, একটু পড়। মানে আমি বলতে চাইছি, ধর আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, ধর আমি তোকে এরকম করে দেবো, যাই ধর একটা হচ্ছে ওয়ান, ধর আমি কেমন বুঝাই তোকে, ওয়ান ওয়ান যোগ করলে কি হয়, 1 1 কি হয়, যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে কি হবে, 0 হবে। আর একটা কি হবে, একটা 1 ক্যারি হয়ে যায়, ঠিক আছে? হুম। এই যে ক্যারিটা হচ্ছে, এই ক্যারিটা কি হচ্ছে, এর ফুল অ্যাডার আমি অ্যাড করে দিচ্ছি, আবার এটা ক্যারি হচ্ছে এর সাথে আমি ফুল অ্যাডার অ্যাড করছি, এরকম করতে করতে কি একটা হবে, সাইজটা কি হবে, বড় হয়ে যাবে, এন সাইজ বড় হয়ে যাবে। এখানে যে প্রোপোগেশন ডিলেটা কম হবে না বেশি হবে, লাইনটা দেখো, এই তো কি হবে, কি লেখা আছে, addition of could be as soon input number which provide adder, but because the carry propagation, the adder is not to provide a valid answer until reach the last stage, ঠিক আছে? এটা পড়লে তারপরে কি দেখো, দেখো কি হবে, কি হবে, দ্যাট ইজ, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমার কি হচ্ছে, প্রোপাগেশন ডিলে রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে, ইনক্রিজ অফ দ্য কমিউনিটিভ ডিলে আলটিমেটলি রিডিউস দ্য ওভারঅল প্রসেসিং স্পিড। দেখো ডিলে নাম্বার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? রিপিল এফেক্ট ক্যারি বিট অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য ক্যারি প্রোপাগেশন ডিলে। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে অ্যান্সারটা কি হবে, কি হবে? এখানে কি লেখা আছে, রিপিল এফেক্ট ক্যারি বি রিডিউস, রিডিউস তো হবে না, ইনক্রিজ হবে, ক্যারি প্রোপাগেশন ডিলে হুইচ ইনক্রিজ দ্য প্রসেসিং পিস অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য ইনক্রিজ। তুমি যদি এটা পড়ে থাকো তুমি পারবে। এবার দেখো তুমি এইটুকু পড়ার পর এর ওর এক্সপেক্টে কি প্রশ্ন আসতে পারে, দ্যাট ইজ, এই দেখো আমি সেই জন্য একটা প্রশ্ন এসেছি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাডেড সার্কিট the carry loop repeal delay carry repeal
ডিলে ইজ এলিমিনেটেড। এটা তুমি বলবে ক্যারি লুপ অ্যাহেড অ্যাডার। নিতুদা ক্যারি বলছি লুপ, হ্যাঁ বলো এই এই যে বলো। এটাকে বলা হবে, এই প্রশ্নের অ্যান্সারটা হবে, দেখো লুপ, ক্যারি লুপ, রিপিল, ডিলে ইজ এলিমিনেট যখন অপশন দেবে, তখন ক্যারি লুপ আমার অপশন 4 হবে। স্যার তুমি এটা পড়লে, এটা কোন টপিকের প্রশ্ন? এটা হচ্ছে কম্বিনেশন সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্বিনেশন সার্কিট যেটা আছে, যেটা অ্যাডার, সাব অ্যাডার, ঠিক আছে, মাল্টিপ্লেক্সার, এই টপিকের প্রশ্ন। তাহলে এই টপিক থেকে আমাদের প্রশ্ন দিচ্ছে, তুমি কি করবে, এইখান থেকে কন্টেন্টগুলো পড়বে, এই কোশ্চেনগুলো পড়বে। তোমার কি হচ্ছে, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে ওই টপিক থেকে, এর বাইরে তোমার প্রশ্ন আসবে না। তুমি এইখানে এইটুকু পড়বে, পড়ে কি করবে, এই অ্যাডভান্টেজ আর এই ডিসঅ্যাডভান্টেজ তুমি দেখে নেবে, ঠিক আছে? যেটা তুমি বুঝতে পারবে না ওকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ধরো, আচ্ছা, ধরো তারপর একটা প্রশ্ন দিয়েছে আমাকে, কন্ট্রোল সিস্টেম 8085, আমি নিজেও জানি না, এটা আমি নিজেও জানি না। দ্য কলম রেক্সপেক্ট অ্যাড্রেসিং মড 8085, তুমি যদি অ্যাড্রেসিং মোড থেকে প্রশ্ন আসে, তুমি এই জায়গাটায় পড়বে যে অ্যাড্রেসিং মোড 5 রকমের হয়। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, করলে ওইটুকু জানলে, জেনে তুমি কি করবে, কোনটা দেখো এখানে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কোনটা আছে, এখানে দেখো ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড দিচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাকে, তুমি এগুলো তোমাকে একটুখানি মুখস্থ করতে হবে, না তুমি পারবে না। দেখো এখানে দিয়েছে কি ডাইরেক্ট অ্যাড্রেসিং, ডাইরেক্ট অ্যাড্রেসিং এটা আছে, দেখো ডাইরেক্ট অ্যাড্রেসিং তোমার এই টার্ম তোমার, আচ্ছা এখান থেকে কি কি প্রশ্ন আছে সেটা আমি করে দিয়েছি। এই প্রশ্নের সাথে কি কি প্রশ্ন এসেছে আগে পিআইকিউ এই টপিকটা থেকে, সব কিন্তু এই টপিকের প্রশ্ন আগে এসেছে। এই টপিক থেকে আরো কি কি প্রশ্ন পিআইকিউ এসেছে সেটা এই কন্টেন্ট অ্যানালিসিস করা আছে। এই ডাইরেক্ট অ্যাড্রেসিং লিলে যেটা আছে, ঠিক আছে, ওয়েট, ডাইরেক্ট একটু দাঁড়াও, ওয়েট করো। হুম, এটা যেটা আছে সেটা দেখো LDA 2520, তাহলে আমি যদি লিখি ডাইরেক্ট, লেখা আছে খালি LDA লেখা আছে, তাহলে একেরটা কি হবে, সি হবে, একের কি হবে, সি হবে, ঠিক আছে। এই এক, সরি, দুইয়েরটা কি হবে, সি হবে, ঠিক আছে। তারপর দেখো, তারপরে কি এখানে অপশন দিয়েছে আমার, ডাইরেক্ট হলে ইমিডিয়েট আছে, লেখা আছে ইমিডিয়েট, ইম্পাল্ট আছে, ঠিক আছে, ইম্পিল্ড আছে। তুমি কি করবে, এগুলো তুমি পড়তে পড়তে যাচ্ছ, তুমি পড়লে, পড়ে দেখো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়েছি LDA, তুমি পড়লে কাকে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলে তুমি দেখে নিলে, শুধু পয়েন্টটা কি, মেমোরি ইনসাইড হলে কি হচ্ছে, এগুলো মুখস্থ করতে হবে, এটা বুঝার কিছু নেই ভাই আমার, তুমি সব বুঝতে পারবে না। LDA তুমি ফুল ফর্ম কি হবে, ঠিক আছে, দেখে নিলে একটুখানি, ঠিক আছে, এগুলো আমি নিজেও জানি না। রেজিস্টার অ্যাড্রেসিং মোড কি হয়, রেজিস্টার অ্যাড্রেসিং মোডে তুমি পড়লে কি হয়, পড়লে এখানে MVUA, তুমি এই লাইনগুলো আবার পরীক্ষার আগে যখন যাবে আবার রিডিং পড়ে নেবে এইগুলি, আর কিছু জানার দরকার নেই। তারপর তাহলে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এটা কাকে বলে তুমি পড়ে নিলে, ঠিক আছে, জাস্ট পড়ে নিলে। তারপরে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের কাকে বলে, 8 বিট হয়, ঠিক আছে, তুমি জানলে, জেনে MVI এগুলো তুমি জানলে, পারবে না, তোমাদের পিএইচডি কত দরকার নেই, হ্যাঁ কি না? শুধু একবার করে দেখে নেবে। তারপরে দেখো রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, তুমি দেখে নিলে, এই লাইনটাতে MV এটা আছে তুমি দেখে নিলে। তারপর দেখো ইমপিল্ড বা ইমপ্লিচ অ্যাড্রেসিং মোড, সেখানে RCA লেখা আছে, এগুলো তুমি জেনে পড়ে নিতে হবে ভাই আমার। CMA ফুল ফর্ম কি দেখে নিলে। এবার দেখো এখানে অ্যান্সারটা কি হবে, তুমি অপশন এখানটা তুমি যখন পড়বে, তখন তুমি এইটা অপশন দেখে তুমি বুঝতে পেরেছো অ্যান্সার কোনটা হতে পারে, ঠিক আছে? দেখো পরীক্ষায় পড়েছে এটা। আমি এমনভাবে খালি, এটা তুমি নেটেও পাবে। নেটেও যখন পাবে, নেটের সাথে এটার সাথে ডিফারেন্সটা কি আছে? এর রেসপেক্টে কি, কি প্রশ্ন আসবে সেটা আমি এর মধ্যে করে দিয়েছি। মানে এটার কোয়েশ্চেন থেকে কি, কি প্রশ্ন আসবে সেটা আমি কাজ করে দিয়েছি। তুমি যদি পরীক্ষায় ধরো এরকম ধরনের প্রশ্ন এসে যায়, তুমি লাগিয়ে দেবে, হ্যাঁ কি না? তোমাকে একটা বলে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কি হয় না হয়, তুমি লাগিয়ে দিতে পারবে? পারবে। এখানে যেটা অ্যান্সার যেটা হবে তোমার, ২ এর অ্যান্সার হবে, এটা হবে তোমার, হয়তো আমি বললাম দেখো আচ্ছা ইমিডিয়েটটা কি হবে দেখিনি একটুখানি, আমি ভুলে গেছি। ইমিডিয়েটটা কি দেখিনি, ডাইরেক্ট দেখাতে বলছে। ডাইরেক্টটা কি হলো? LDA হয়ে গেল। ডাইরেক্টটা তোমার LDA হয়ে গেল। তারপরে কি দিয়েছে ভাই? ইমিডিয়েট। ইমিডিয়েটটা দেখিনি, ইমিডিয়েটটা কি দেয়া আছে ভাই? ইমিডিয়েটটা দেয়া আছে আমার, কি দেয়া আছে গো? ইমিডিয়েটে দেয়া আছে ভাই, দেখো দিয়ে দিচ্ছি, XCHG, দেখি আছে কিনা, XCHG,
XCHG আছে কিনা দেখিনি একটুখানি, একটু বোরিং লাগছে, কিছু করার নেই ভাই আমার, ঠিক আছে। আচ্ছা, XC এটা তাহলে হচ্ছে এইটা গেল, এই অপশনটা গেল, তাহলে আমার পড়ে আছে কোনটা, এইটার সাথে এইটা হবে, তাহলে কোনটা হবে, একের সাথে বি, দুইয়ের সাথে হচ্ছে, একের সাথে বি, একের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে এ, অপশন 3 হবে। দেখো ভাই এইগুলো ভাই পরীক্ষার হলে তোমাকে করতে হবে, পরীক্ষা এসেছে ভাই, এটা আমি মন গড়া প্রশ্ন দিইনি, পরীক্ষা এসেছে, তোমাকে এটা আমি নিজেও তোমাকে পড়তে হবে, এখানে টাইপ অফ অ্যাড্রেস রিমোট, কটা পিন থাকে, পিনের কি কাজ, এইটুকু জানতে হবে ভাই আমার, ঠিক আছে। এটা তো কেএমসি সোয়ারি দেবে যে আহ, কটা বিট থাকে, ঠিক আছে, এগুলো পড়তে হবে, এগুলো ভাই, এগুলো তুমি যদি পরীক্ষার খাতায় কমন পেয়ে যাও তা তোমারই ভালো। আমি দিচ্ছি, আমি এখান থেকে ধরো তোমার ধরো পরীক্ষাটা দিয়েছে, তুমি কি করে করবে, এই শালা এটা তো পুরো একই প্রশ্ন, কোনটা কারেক্ট ইন্টারেস্ট STA280, যখনই তুই পড়বে তখনই অ্যান্সার দেবে এই ডাইরেক্ট অ্যাড্রেক্সিস, এই তো এই যে লেখা আছে ডাইরেক্ট অ্যাড্রেস, দেখো এখান থেকে কিন্তু এটা কিন্তু পিটিসিএল প্রশ্ন নয়, এটা পিআইকিউ, এই টপিক থেকে কি কি পিআইকিউ পড়েছে, তুমি করলে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, তুমি অ্যান্সার করতে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, দেখো এই টপিকটা আমারও আইডিয়া নেই যে পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। দেখো দিয়েছে 8085 হুইচ মোড অ্যাড্রেসিং দাস ইনস্ট্রাকশন সিএমপি এম ইউজ, তুমি এটা পড়ছো সিএমপি ইউজ কি হবে, তুমি দেখছো, দেখো লেখা আছে ইনডাইরেক্ট, দেখো লেখা আছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, কি করলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, তুমি পড়ে বুঝতে পারবে, হয়ে গেল, ঠিক আছে। তারপর এইটা দিয়েছে দেখো, মেমোরি বেসড, মেমোরি বেসড, which of the following memory-based addressing modes satisfy the below sentence? The address of the memory location that hold operate is the include in the instruction. এটা হয়ে গেল। The epic address is the addresses part the instruction. It is use is access the static variables. তুমি পড়লেই বুঝতে পারবে কোনটা হবে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, তাহলে এইগুলো তোমাকে একটু জানতে হবে, এইগুলো তোমাকে একটু জানতে হবে, না জানলে না আমরা পারবো না। এইগুলো পরীক্ষার খাতায় যদি তুমি একটা এখান থেকে টপিক তুমি পেয়ে যাও, বা বেশি আমি এখান থেকে বেশি সমুদ্র আমি দেবো না কোনো দিনই, যেটুকু দেবো ওই ওরিয়েন্টেড কি কি আগে এসেছে সেটা আমি একটা করে তুমি পাবে, তুমি দুখানা প্রশ্ন এখান থেকে, তোমাদের পিডিসিএল কন্ট্রোল সিস্টেমে তিনখানা প্রশ্ন ছিল, তিনখানা প্রশ্নের মধ্যে প্রায় তিনটে প্রশ্ন যদি এরকম ধরনের প্যাটার্ন টিসিএলে যদি এসে যায়, পারবে, হ্যাঁ কি না। চলো, এরপর এই একটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটা ভাই আমার কাছে একটু ডিফিকাল্ট লেখা, দেখো একটা আমার প্রথম কিন্তু তিনটে প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন, আমার কন্টেন্টে কমন নেই, বা আমি এগুলো করাইনি, যদি ধরো এই প্রশ্ন থেকে যদি প্রশ্ন আসতে পারে তাহলে কিন্তু আমাদের ঘরে ভাই আরেকটুখানি বেশি করে পড়তে হবে। যেমন ধরো এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা কেউ পারবে না পারবে না, কে কে আছো, কারো হবে, 11 জন তো আছো, ঠিক আছে, এই প্রশ্ন আমি পরে সলভ করছি, তার আগে সোজা সোজা প্রশ্নগুলো করে দিই, ফার্স্টই বোরিং হয়ে যাচ্ছে। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, বলো। দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ আন্ডারগ্রাউন্ড কেবল কম্পেয়ার টু ওভারহেড লাইন্স, টিসিএল ডিসলে এখান থেকে প্রশ্ন আসবি, এখান থেকে দিয়ে তুমি ধরো এটা এটা হাই হুম, ইনিশিয়াল কস্ট। একটা হ্যাঁ, তাহলে মেন ডিসঅ্যাডভান্টেজ এটা, তাহলে এটা পরীক্ষায় হলে কি আমি পারতাম না, হুম, তাহলে অপশন 1 হবে। এবার ধরো আমি যখন এখানে তোমাকে বলো, এই কেএমসি যে অ্যান্সার শীট দিয়েছে তো অনেক ভুল দিয়েছে। যে কেএমসি পরে কথা হবে, তুমি এখন এটা মনোনিবেশ করো, ঠিক আছে, আমি দেখবো পরে কেএমসি নিয়ে আমি ফোনে কথা বলবো। দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ আন্ডারগ্রাউন্ড কেবল কম্পেয়ার ওভারহেড লাইন, এখানে দেখো খালা আমার পরীক্ষায় মনে রাখতে হবে যে আন্ডারগ্রাউন্ড কেবিল কেবিল সম্পর্কে আমাকে জানতে হবে। তুমি যদি আমার কাছে পড়ো এই কন্টেন্টটা ধরো পড়ছো বা এইখান থেকে পরীক্ষা তুমি টিসিএল দিচ্ছ, আমি জানি যে এই রকম কেবিল থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তোমাকে আমি একটা ধরো এসএসসিতে কি রকম আসতে পারে, রেলে কেমন কেবিল থেকে প্রশ্ন আসতে, আমি ছক করে দেবো একটা, তোমাকে পড়তে হবে। তুমি যদি ধরো একটা কোশ্চেন পাও আর সেখানে এমন এমন কোশ্চেন আমি ফর্ম করে দেবো যে কোশ্চেনটা লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন, সেটাও আমি করে দেবো। তোমার লাভ হয়ে গেলে, কেবিল একটা ইম্পর্টেন্ট টপিক, কেবিল থেকে প্রতি বছর প্রশ্ন আসে, অপশন 1 হবে। এবার ধরো এখানে আমার কেবিল কি আছে, কেবিলের এতগুলো টাইপ আছে, কেবিল কি হয়, কেবিলের ওভারহেড ড্রব্যাক আছে,
আমাদের কেবিল এটাও প্রশ্ন আসছে যে কেবিলে কি ড্রব্যাক কি আছে ওভারহেড লাইনে, না? কি ড্রব্যাক আছে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ক্রস লিঙ্ক পলিথিলিন বা অয়েল ফিল্ড কোথায় কস্ট বেড়ে যায়? খুব ইম্পর্টেন্ট। কস্ট কেবিল, কস্ট মেটেরিয়াল, কস্ট অফ ইনস্টলেশন এগুলো খুব পরীক্ষা আসে। মেইনটেন্যান্স রিপেয়ার, ঠিক আছে? এইগুলো তোমাদের এইখান থেকে একটা লাইন তুলে প্রশ্ন দেবে। আমার হচ্ছে কি কেবিলটাও আমাদের ঘরে পড়তে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কেউ অ্যান্সার পেরেছিস রূপা? তুই তো বললি কন্ট্রোল সিস্টেম আমার সব হয়েছে। স্যার চারখানা হয়েছে। কন্ট্রোল সিস্টেমে তোর প্রশ্ন পড়েছে একটা। সেকেন্ড নম্বর প্রশ্ন দেখ, আমি বলে দিচ্ছি কি প্রশ্ন আছে। কন্ট্রোল সিস্টেমে এখন এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা আমরা এই টপিকটা আমি কভার আপ করেছি। এই টপিকটা আমি কভার আপ করেছি। ঠিক আছে, অঙ্কটা পরে করছি, কন্ট্রোল সিস্টেমে পরে করছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? স্যার এটা তো পয়েন্ট গুলো সব লেফট সাইডে থাকবে, আর হচ্ছে ঠিক আছে, যে ঠিক আছে, এই পরে করছি, পরে করছি, আমি করছি, পরে করছি। আগে আগে আমি কিছু প্রশ্ন করে দিই, তারপরে কন্ট্রোল সিস্টেম যাচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দ্য হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফ্রিজিং অ্যাঙ্গেল দ্যাট ক্যান বি কন্ট্রোল ইউজিং আরসি ফুল হাফ ওয়েভ ট্রিগার সার্কিট। পরীক্ষায় এটা কিন্তু কপি পেস্ট প্রশ্ন। এই প্রশ্নটা কোথায় খুঁজে এটা তোমার হচ্ছে পাওয়ার গেট এক্সাম 2021-এ পিআইকিউ পড়েছে, কিন্তু প্রশ্নটা আমার ঘোরানো ছিল। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত ছিল পরীক্ষায় প্রশ্ন করেছিল। তাহলে আমি যখন পড়াবো, তোমাদের ঘরে পড়াবো, তুমি যদি ভাবো যে আমি কি করে কভার আপ করবো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এতদিন করে পেপার অ্যানালিসিস করছি, আমি জানি কোনখান থেকে প্রশ্ন আসে, সেটা যে কোনো এক্সামে। এই প্রশ্নটা কেউ যদি পারো, এখান থেকে কি প্রশ্ন এসেছে আজ পর্যন্ত আমি জানি। এই টপিকটা এটা কি ফ্রিজিং অ্যাঙ্গেল থেকে কি প্রশ্ন আসবে, ট্রিগার করছো, ট্রিগার সার্কিট করছো, কি প্রশ্ন আসছে তুমি জানি। এখানে তোমার অত জানার দরকার নেই। এর 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 তোমার কি করে কাজ হচ্ছে, সেটা জানার দরকার নেই ভাই, পরীক্ষায় তুমি জানবে না। তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল জানার ইচ্ছে তুমি ইউটিউব দেখে নাও। এর প্রশ্ন হবে ভাই 0 থেকে 180 ডিগ্রি। 0 হচ্ছে মিনিমাম, 180 হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই অ্যান্সার সি হবে। এবার কি তোমার যদি মনে হয় একটু পড়বো, ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে ভাই, আমার ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে ফ্রিজিং সার্কিট থেকে, এটাই ইম্পর্টেন্ট। আর কি এই টপিক থেকে ইম্পর্টেন্ট, এসব পরীক্ষা আসবে না। আমি এখানে দিয়েছি তোমাকে ডিটেলস পিএইচডি করা, তুমি নেট থেকে পড়লে এটাই পাবে, ইউটিউব থেকে পড়লে তুমি এটাই পাবে। ঠিক আছে, এবার কি তুমি যদি এখানটা পড়লে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে তোমার প্রশ্ন আসে ডিসঅ্যাডভান্টেজ। আসছি ফিলিংস থেকে ডিসঅ্যাডভান্টেজ কি, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। ইট ইউজ অনলি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, এটা পরীক্ষা এসেছে একটা পিআইকিউ। আর একটা হচ্ছে ফ্রিগি এন্ড ডিপেন্ড আরসি উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইগুলো তোমাকে একটু পড়তে হবে। ঠিক আছে, অ্যাডভান্টেজ দেখো পড়েছে এটা, এই দুটো লাইন ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে। তাহলে এইগুলো তুমি আগের পিআইকিউতে পেয়ে যাবে, এই টপিক থেকে পিআইকিউ এসেছিল। তারপর দেখো রেজিস্ট্যান্ট, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্ট ফ্রি অ্যাঙ্গেল কি, এখান থেকে শুধু একটা প্রশ্ন হচ্ছে এর ফ্রিজিং সার্কিটে লিমিটেড রেঞ্জ কত, 0 থেকে 90। পরীক্ষাটা পিআইকিউ এসেছে, আমি দিয়ে দিয়েছি আমার কন্টেন্টে, তাহলে তুমি এগুলোই পেরিয়ে যাবে। এবার ধরো তোমার কিন্তু কাজ হচ্ছে কি করে কাজ হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। সেটা তুমি কি করে বুঝবে ভাই, পরীক্ষার খাতাতে এত পরীক্ষায় ওয়ার্কিং পিস তোমার জিজ্ঞাসা করবে না, না? ঠিক আছে, এই অ্যাডভান্টেজ এইটুকু তুমি পড়ে বেরিয়ে যাবে। ওয়ার্কিং প্রিন্সিপাল তুমি নিজেও বুঝতে কি করে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমাদের যেই পরীক্ষা নট গেট, এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর একটা হচ্ছে ইউজিতে ফ্রিজিং সার্কিট। ইউজি ফ্রিজিং সার্কিটে তোমার কি জানা দরকার ভাই, এটা তোমার এতগুলো তুমি পড়বে, পড়ে তুমি যেটা মনে রাখবে, এটা হচ্ছে টুথ ওয়েভস করে। এর হচ্ছে মোটরের স্পিড কন্ট্রোল এর যে ইউজ করা হয় ট্র্যাক, ইউজিটি, দ্য পোটেনশিয়াল মিটার। ঠিক আছে, স্পিড কন্ট্রোল করতে ইউজ করা হয় কোনটা, ট্রায়াতে বাই পালস জেনারেটর ইউজিটি, এটা ইউজ করা হয়। আর কি জানবে, আর কি জানবে? ইউজিটি খুব ইম্পর্টেন্ট, ইউজিটি কিন্তু কন্টেন্ট আমার কভার আপ করা আছে। দ্য ইউনিজাকশন ইউজিটি ইজ ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ which allows the rebel trigger silicon control SCR, এটাও পরীক্ষায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমার পরীক্ষায় কিন্তু পিআইকিউ কিন্তু এসেছে। তুমি কিন্তু স্যার, আমি যে কটা পয়েন্টের দাগ দেবো, তুমি যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে, দাদা আমি এখানটা পড়ছি না, ধরো এখানটা আমার হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করো ভাই, আমি তোমাকে বলে দিই, তুমি তুমি যদি পিএইচডি করতে যাবে, তোমার পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবে শুধু। দ্য ব্রেকডাউন এসিয়াটা কোথায়, এই যে ইউজিটি কোথায় কাজ হয়,
The negative resistance, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, thus the able to produce the repeatedly rising current in short period. ঠিক আছে, আর কি হচ্ছে তোমার শর্ট ফুট ওয়েভ, এই 3টে পয়েন্ট পিআইকিউ এসেছিল ভাই। এই টপিক থেকে তোমার 20খানা প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, এই কটা পয়েন্ট তোমার ইম্পর্টেন্ট, পরীক্ষায় তুমি পেরিয়ে যাবে ভাই। ঠিক আছে, এই পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, অনেকে তোমরা পড়াশোনা করেছো স্যার, যারা এসএসসি যেই পরীক্ষা দাও, স্যার আমার কাছে পড়ে তোমার অ্যাডভান্টেজটা কি? স্যার এই প্রশ্নের অ্যান্সারটা রূপা অ্যান্সার দাও তো দেখি। রূপা মিউটন। হ্যাঁ স্যার, এই এই প্রশ্নে উপরেরটা তো কোশ্চেন এসেছিল না, না 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 না, উপরে একটা আমাদের প্রশ্ন আর নিচেরটা তো অ্যাড করেছেন মাত্র। না, তুমি আগে সেকেন্ড অপশনটা পড়ো, এই অ্যান্সারটাকে দাও। ওরা তো পরীক্ষায় পড়েছে, পরীক্ষায় এটা কপি পেস্ট প্রশ্ন দেখাচ্ছি তো। এই যে তোমাদের ঘরে আমি বলছি যে আমি যদি তোমাদের ঘরে যে অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট, এই প্রশ্ন এসেছে যে পিআইকিউ। স্যার এটাতে তো স্যার ওই টর্ক আর কারেন্টটা সব আমি মানে জানি না একে তোমাকে অপরকে কি করে আমি অনলি পজিটিভ হবে। অপশন এ না বি, 1 না 2 না 3 না 4 কোনটা হবে? 2 নাম্বারটা। 2 নম্বরটা হবে। দ্য হাফ অফ দ্য টর্ক কজ পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট কারেন্ট, তাই তো? বাকিদের এখানে অনেকজন আছে, দেখি কি কে বলতে পারবে। মধুমিতা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? পরীক্ষা কিন্তু আসবে, কিন্তু আমি যে ক্লু দিয়েছি এটা তোমরা বলতে পারবে। বলো কে বলতে পারবে? মধুমিতা বল বল, একটু অ্যান্সারটা দে দেখি, অনেকদিন পর দেখছি। আচ্ছা দাদা, যেহেতু মানে এটা তো এসি সোর্সই চলবে, আর টর্কটা যেহেতু ওই নেগেটিভ হাফ সাইকেল ইনপুটটা, তাহলে তো ওটা তোমার পজিটিভও তো হতে হবে। অ্যান্সার সেম প্যাটার্নেই তো চলবে ইনপুট কারেন্টটা। তাহলে অ্যান্সার কি হবে? ওই একেরটা। 7 নম্বর অ্যান্সারটা কি হবে? তুমি কোনটা বলছো? ও সাথে আমি তুই তো আটেরটা বললাম। এইটা হ্যাঁ বলেছিস, তুই এবার হ্যাঁ, এটা বলবি, এইটা তুই বললাম। এবার এটা বলবি। ইন এ সিঙ্গেল ফেজ এসি সিরিজ মোটর। একই প্রশ্ন, তো কোনটা মনে হচ্ছে? মানে সিঙ্গেল, আমি একটা সিরিজ মোটরকে ডিসি সিরিজ মোটরকে এসি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? সেখানে তোর কোনটা হবে এখানে আছে এক প্রশ্ন। এটা তোরা প্লাস্টিং টর্ক পড়িস না? প্লাস্টিং টর্ক, হোয়াট ইজ প্লাস্টিং টর্ক? পালসেটিং টর্ক। পালসেটিং টর্ক পড়েছিস তো, এটা সেই প্রশ্ন। 7 নম্বর অপশনে কোনটা হবে? এ বি সি ডির মধ্যে কোনটা হবে? নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তো বি হওয়ার কথা। কোনটা গো বাবা? বি। 7এরটা? হ্যাঁ স্যার, 7 হুম। নাম্বারটা ডি হবে, 7 এটাই নম্বর পড়েছিল পিডিসি। হ্যাঁ। এবার এটা কিন্তু এই প্রশ্নেরই এইটারই প্রশ্ন এইটা, এইটাকে দিয়েছে এইটা। এবার অ্যানালিসিসটা তুমি দেখো কি হচ্ছে। সেম ডিরেকশনেই তো এটা দেখো, মুভ করবে। টর্ক প্রডিউস অফ দ্য সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, ঠিক আছে? কি হচ্ছে? দ্য কারেন্ট flowing through the conductor including series field winding, armature winding will be an alternating current হচ্ছে। মানে কি হচ্ছে? অল্টারনেটিং কারেন্ট তুমি দিচ্ছ, তাহলে কারেন্টের কি হবে? রিভার্সাল হবে, হ্যাঁ কি না? হাফ সাইকেল হবে, তাই তো? রিভার্সাল হবে। সিন্স ফিল্ড ওয়েন্ডিং ইন এ সিরিজ আর্মেচার, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, সিরিজ সার্কিট হচ্ছে, আর্মেচার ফ্লাক্স হচ্ছে, প্রডিউস দ্য ফিল্ড ওয়েন্ডিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর্মেচার ইন ফেজে আছে, তাই তো স্যার? মানে আমি ফিল্ডটাকেও আমি কি করছি ভাই? এসি দিচ্ছি, ফিল্ডের সাথেই আইএ হচ্ছে, দ্যাট ইজ দুটোই কিন্তু একই সাথে হবে, তাই তো? হ্যাঁ কি না? একটা জিনিস যেটা আমরা মানে আমি 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 এই আমি বলে দিই, আচ্ছা আমার বলো। কথা বলবি। তার মানে কি, যে ফিল্ডে যে ফ্লাক্স যদি দিই, সেই ফিল্ড ওয়েন্ডিংস এর সাথে ফাই ইজ ইকুয়াল টু আইএ আছে, ফাই প্রপোর্শনাল টু আইএ। ঠিকই আছে, আমার পয়েন্ট ঠিক আছে। তাহলে দেখো এখানে দেয়ার ফর ফ্লাক্স অলসো ফ্লাক্স রিভার্স দিচ্ছি, রিভার্স হলে কি হবে? হাফ অফ দ্য এসি সাপ্লাই করলে ফ্লাক্স রিভার্স হবে। সেকেন্ড পয়েন্ট দেখো, অ্যানালাইসিস দেখো, টি ইজ ইকুয়াল টু ফাই ইন্টু আইএ। যখন পজিটিভ সাইকেল দিচ্ছ কি হচ্ছে? বোথ ফ্লাক্স অ্যান্ড আইএ কি হচ্ছে? সেম জায়গায় পজিটিভ, ফাই ইন্টু আইএ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লকওয়াইজ ডাইরেকশন। নেগেটিভ হায়ার সাইকেলে কি হবে? কারেন্ট রিভার্সাল হয়ে যাচ্ছে, কারেন্ট রিভার্সাল হলে ফ্লাক্সও রিভার্সাল হয়ে যাবে, তাই তো? তাহলে
মাইনাস ফাই এ ইন্টু মাইনাস আই এ দুটি রিভার্সাল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস। দ্যাট ইজ দি টর্ক ইজ সেম ডাইরেকশন ডিউরিং পজিটিভ ফার্স্ট সাইকেল। এরকম যদি অ্যান্সার লেখা থাকে তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না। এটাকেই বলা হয় কি, টর্কটা কি বলা হয়, এসি সাপ্লাই ইউনিডাইরেকশনাল টর্ক, একই দিকে যাচ্ছে, প্লাস সেম ডাইরেকশনে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো পালসেটিং আর ইউনিডাইরেকশনাল হয়। হ্যাঁ, ওই জন্যই লেখা আছে প্লাস, এই টর্কটাকে কি বলা হয়, পালসেটিং টর্ক বলা হয়। এই তো কন্টেন্টে লেখা আছে, কপি পেস্ট কন্টেন্ট। দেখো, আমি যেরকম ভাবে অ্যান্সারটা করলাম আর কি, যে আমরা তো পড়েছি টি প্রপোর্শনাল টু ফাই আই, তাই তো? তাহলে টি প্রপোর্শনাল টু পাই মানে আমি যদি এসি সার্কিট দিই, তাহলে আমার একটা, যখন আমি ফ্লাক্সের সার্কিট দিচ্ছি, তাহলে আমার সাইন ওয়েভ যদি হয় মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে। এবারে আবার আয়ে যখন হচ্ছে, ফাই প্রপোর্শনাল টু আয়ে যখন হচ্ছে, তখন হচ্ছে কি আমার একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে। তাহলে ফাই উপরে একটা পজিটিভ আর নিচে একটা পজিটিভ, তাহলে আমি যখন মাল্টিপ্লিকেশন করি তাহলে ফাই ইন্টু পজিটিভ পজিটিভে গুণ করলে কিন্তু পজিটিভই হচ্ছে। স্যার আবার ওটাই লেখা আয়েটার আছে স্যার, ক্ষেত্রে স্যার ওটাই লেখা আছে, স্টপ, হয়ে গেছে, আচ্ছা, ওটাই লেখা আছে এখানে, ওটাই বলেছি, স্টপ। তাহলে তুমি আরেকবার কোশ্চেনটা বের করো। বলো কোনটা হবে বলো। যখন তুমি কি দিকে নেগেটিভ দিলে কি হয়, নেগেটিভ ডাইরেকশনে কি হচ্ছে আমার এখানে ওটা পড়ো, তখন তখন নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তো। পজিটিভ, তোমার তো পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে, লেখা আছে তো হ্যাঁ, কন্টেন্টে, হ্যাঁ কি না? কারণ আয়ে তাহলে তুমি আয়েটা দুটো আয়ের নেগেটিভটা সেটা তো আমার তখন হচ্ছে গুণ করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে না। ওটাই তো লেখা ছিল তবেই স্যার। তো তবেই এটা তো সার্কিটটা তো টর্কটা তো তবেই তো পালসেটিং আর ইউনিডাইরেকশনাল হচ্ছে, মানে একটার পরে পরে একটা শেষ হলো সঙ্গে সঙ্গে আরেকটা স্টার্ট হয়ে যাচ্ছে। ডিয়ার স্যার, এটা তো বা ওই ইউতে জন্যই তো ইউনিডাইরেকশনাল। এটা তো ইউতে এত সুন্দর এক্সপ্লেন করা থাকবে না। ইউথ নয় দাদা, এত সুন্দর তো বইয়েতে এক্সপ্লেন করা থাকবে না। এত 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 বছর ধরে পড়ার এটা হচ্ছে একটা, তুই পড়েছি যে এত বছর ধরে। তুই যে এত বছর পর্যন্ত খুব ভালো, কিন্তু এটা যদি কোনো ছেলে নতুন পড়ে তাকে তো রিসার্চ করতে হবে, সে সবই জেনে গেল, হ্যাঁ কি না? তুই অনেকদিন ধরে পড়ে একদম, পড়ছো, আর অবশ্যই, আজকে তুই যে যদি আমার কাছে পয়সা জিনিস ভিজুয়ালাইজড হয়ে গেল, হ্যাঁ কি না? ভাই তুই একদম। তুই যদি এই কন্টেন্ট বলবো না, এই জিনিসটাকে যদি ভালো করে পড়ে অ্যানালিসিস করতে, কোনো কাজ আটকাবে, তুমি এখান থেকে কি করা হবে? না 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 না, সে তো অবশ্যই এগুলো বইতে লেখা নেই, এটা পড়েছিস বলেই না। হচ্ছে বই এগুলো লেখা। পাবে না তো, এগুলো কোনো বইয়ে নেই। আর এটা ইউটিউব সিরিয়ালও ভালো করে এক্সপ্লেন করবে না। কেউ নাই, কারণ আমার কাছে 3টে মেশিনের বই আছে, একটা পিএস ভিমরা আছে, আসবা হোসেন আছে, আর হচ্ছে কি বলে আমাদের বিকে মেদার আছে। কোনো বইয়ে এরকম মানে কি বলে কনসেপ্টটা দেওয়া নেই যে এটা আসল ফান্ডামেন্টাল জিনিসটা কি, চলো হয়ে গেছে, কিভাবে হচ্ছে জিনিসটা। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা কিন্তু আমার কাছে পড়ানো হয়ে গেছিল, এটা আমি পড়িয়েছি, এটা আমি পড়েছি, এটা আমি পড়িয়েছি। কে আছিস ভাই? সৌমকান্তি, মনে পড়ছে? দ্য এক্সপ্রেশন অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার ডিফিউশন লেন্থ এল ইজ ইকুয়াল টু ডি ইন্টু টাউ। টাউটা হচ্ছে ক্যারিয়ার মোবিলিটি। ইফ দ্য ক্যারিয়ার মোবিলিটি ইনক্রিজ বাই দ্য ফ্যাক্টর 4 বোথ লাইফ টাইম, দ্য টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, তাহলে ডিফিউশন লেন্থটা কি হবে? সৌমকান্তি মিউটন, এই জায়গাটা এই জিনিসটা তুই ছবি কোথাও আগে দেখেছিস তো দেখিসনি? দেখেছি। এটা হচ্ছে আইনস্টাইন ল। এটা আইনস্টাইন ল এর ফর্মুলা তোমার জানতে হবে ভাই। কোনো এটা তুমি যদি ভাবো তুমি স্যার এক্সপ্লেন করো, সম্ভব নয়, পরীক্ষা আসবে না। তুমি এখান থেকে কি মনে রাখবে, যে এইটা তুমি মনে রাখবে যে ক্যারিয়ার লাইফ টাইম হচ্ছে দুটো হচ্ছে এটা এল ইজ ইকুয়াল টু ডি ইন্টু টাউ। এবার কি হচ্ছে, এই যে ডিটা কি টাউটা কি এখানে লেখা আছে, পড়ে যাবে তোমার এখান থেকে। এবার ধরো আমি কোশ্চেনটা করছি, এখানে কি হচ্ছে স্যার, আমি এক্সপ্লেনটা কি হবে, এল ইজ ইকুয়াল টু কি বললাম, এল ইজ ইকুয়াল টু রুট ওভার ডি ইন্টু টাউ। আমাকে বলছে টাউটাকে কি হচ্ছে 4 টাইম ইনক্রিজ করা হয়েছে। টাউ যদি 4 টাইম ইনক্রিজ করা হয় তাহলে কি হবে স্যার, কি হবে, রুট ওভার ডি ইন্টু 4 ইন্টু টাউ। তাহলে 4 টাউ হলে কত হবে ভাই, 2 ইন্টু ডি ইন্টু টাউ। তাহলে কত হবে, সমান কত হবে, 2 ইন্টু এল। স্যার কোন অ্যান্সারটা হবে? এল ইজ ডবল, অপশন 4। তাহলে যদি পরীক্ষায় এখান থেকে কি কি প্রশ্ন আছে সব লেখা আছে স্যার, লেখা আছে না? এটা দিয়েছিল আরেকবার বলুন এটা। এটা ফর্মুলা হচ্ছে তোমার হচ্ছে যে ক্যারিয়ার লাইফ টাইম যে হচ্ছে না, তার ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল ডি ইন্টু টাউ। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে তোমার ডিটা কি এলটা কি এখানে লেখা আছে, ঠিক আছে? ডিটা হচ্ছে লেন্থ, ডিফিউশন লেন্থ, ঠিক আছে? এর ইউনিট কিন্তু সেন্টিমিটার হয়। আর আইনস্টাইন লয়ের ফর্মুলা ডিএন ইন্টু মিউএন, আর ডিপি ইজ মিউপি ইজ ইকুয়াল টু ভিটি। তুমি এইটুকুই জানো, এটা প্রুফ কিন্তু আমাদের সিলেবাসে নেই।
এর লেন্থ হয় অ্যাভারেজ লেন্থ হিসেবে আমরা কাজ করি। এবার কি বলেছে আমার ক্যারিয়ার যে তোমার টাইমটা হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইমটা কি করছি আমি 4 গুণ করে দিয়েছি। তাই ডিফিউশন লেন্থ কত হবে? 2L হয়ে যাবে। সোজা না শক্ত? আমার এটা করানো কোশ্চেন। তাই তো সমকান্তি? পরীক্ষায় পারিসনি। ফর্মুলা ভুলে গেছিলাম। তোমাদের এইটা পরীক্ষা ফর্মুলা দেবে, পড়বে। ডিফিউশন কারেন্টের ইউনিট কি দেবে? কনস্ট্যান্ট কি? ডি বাই মিউ ইজ ইকুয়াল টু ভোল্ট ইউনিট জিজ্ঞাসা করবে ভোল্ট। এই যে ভিটি ভোল্ট পরীক্ষা এগুলো লাইনগুলো প্রশ্ন ফ্রেম করবে। ডিফিউশন লেন্থের ইউনিট কি সেন্টিমিটার। এই যে লেখা আছে না অ্যাভারেজ লেন্থ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ডিফিউশন লেন্থ ইজ অ্যাভারেজ লেন্থ অফ ক্যারিয়ার মুভ বিটুইন জেনারেশন এন্ড রিকম্বিনেশন। মানে একটা জেনারেশন এর রিকম্বিনেশন যেটা পাথ যে ফ্লো হচ্ছে সেটাকে ডিফিউশন লেন্থ বলা হয়। এইটুকুই তুমি জানো, আর জানার দরকার নেই ভাই ইলেকট্রনিক্স এ। তাহলে কোশ্চেন আমি বলেছিলাম যে ইলেকট্রনিক্স এ তুমি কোশ্চেন কভার মেশিন পাওয়ার সেটা নিজে কভার আপ করো। অঞ্জন ঘোষ দেখো না কি করে দিচ্ছে তোমাদের ঘরে, পারবে পড়ানো টপিক। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা সবাই ভুল মানে লজ্জার ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা অনেকে ভুল করেছিস। অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এবারে আরআরবি যেই প্রশ্ন ছিল। আরআরবি যেই প্রশ্ন অ্যানালিসিস করা ছিল। বলো কি অ্যান্সার হবে? খুব ভালো মানে এটা যে আরআরবি যে পেপার অ্যানালিসিস করবে তার পর্যন্ত এই পেপারটা আসবে। বলো রূপা অ্যান্সারটা কি হবে? রেডিয়াল সিস্টেমে আমরা সারা জীবন ড্রব্যাক পড়ে গেছি। তুই বই খুঁজবে ড্রব্যাক পড়বে। অ্যাডভান্টেজটা কি? কে বলতে পারবে? অপশন লিমিট করে বলো। কে বলতে পারবে? এই তো ডিএডটা। ডিএডটা হবে ভেরি লিমিটেড গুড। কারেন্ট এই মোটিভেশন। প্রশ্ন এই প্রশ্নটা আরআরবি যেই পিআইকিউ সলভ করা ছিল না ছিল না? ছিল। তুমি পড়লেই বুঝতে পারবে হোয়াট ইজ। এবার ধরো আমার কাছে একজন ছেলে পড়তো তার নাম সৌম্যকান্ত। ফিডারের কাজ কি সৌম্যকান্ত জানে না। বুঝতে না ফিডারে কি কাজ কি ডিস্ট্রিবিউটরের কাজ কি তোরা জানিস না। লজ্জাজনক ব্যাপার। ফিডারে ট্যাপিং হয় না পরীক্ষায় প্রশ্ন আসে। ফিডারে ট্যাপিং হয় মানে কনস্ট্যান্ট কারেন্ট ক্যাপাসিটি পরীক্ষায় প্রশ্ন আসে। দিদি জানিস না বলে আমি কভার আপ করেছি। ডিস্ট্রিবিউটর কি হয়? এটা ট্যাপিং করা হয়। ডিস্ট্রিবিউটর কি ডিপেন্ড করে? ভোল্টেজ ড্রপ। যা যা পয়েন্ট বলছি এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা পিআইকিউ আসবে। এর ভ্যারিয়েশন কত? প্লাস মাইনাস 6%। সার্ভিসম্যান কি? যেটা বাড়ি থেকে আমার ডিস্ট্রিবিউটর বাড়িতে যে লাগানো থাকে তাকে সার্ভিসম্যান বলে। 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট, অনেকে পারিসনি। দিয়ে দিয়েছি ভাই, পড়ে নিবি। এখানে অনেক কিছু অ্যাড হয়ে যাবে। এই টপিকে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এখনকার পেপার অ্যানালিসিস করে দিয়ে দেবো। তুমি এটা পড়লে তোমার কিছু কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। ভাই তুমি জানো এগুলো ভাই। তারপরে তুমি কি প্রশ্ন পাবে? রেডিয়াল সিস্টেম। রেডিয়াল সিস্টেম সারা জীবন আমরা ড্রব্যাক পড়ে গেছি। কি ড্রব্যাক? এবার তুমি অ্যাডভান্টেজ জানো, পড়ে নেবে, পেরে যাবে। অপশন 4 হবে, ঠিক বলেছো। এগুলো করানো হয়ে গেছে। ওভার কারেন্ট প্রোটেকশন করা হয়, এনহ্যান্স সিস্টেম স্টেবিলিটি হয়, পড়তে পরীক্ষা প্রশ্ন আসবে। সবাই তো এখন ড্রব্যাকটা জানে যে কি ড্রব্যাক হয়। ফল্ট হয়ে গেলে সেটা যাবে, এক জায়গায় হেভি লোড হবে, এক জায়গায় ফরওয়ার্ড সাবস্টেশন কাট আউট হয়ে যাবে। সবাই জানে ভাই। অ্যাডভান্টেজটা কি জানে সবাই, এটাই পরীক্ষায় প্রশ্ন। কিন্তু আরআরবি যেতে পিআইকিউ পড়েছে। পড়ো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেমের 2 নম্বর প্রশ্ন। The dash pin of the 8085 used during serial communication and dash pin used by DMA during data transfer। ভাই এখান থেকে অনেক প্রশ্ন আসছে পিন সম্পর্কে। তুমি পড়বে পিন হচ্ছে কি? লেখা আছে ভাই অ্যাড্রেস আনসিন আমরা যেমন আনসিন করতাম, পড়বে, পড়ে খুঁজবে কোনখানে কি লেখা আছে। দেখে নাও লেখা আছে এখানে, কি লেখা আছে দেখো, দেখো ডিএমএ সিগন্যাল। ডিএমএ সিগন্যালে কি হচ্ছে? হোল্ড হচ্ছে। তাকাও, ডিএমএ সিগন্যালে হোল্ড হচ্ছে। তাহলে আমি হোল্ডের দিকে তাকাবো, এই দেখো হোল্ড লেখা আছে। আচ্ছা, এবার কি সিরিয়াল কমিউনিকেশনে কি ইউজ করা হয়? কমিউনিকেশনে কি ইউজ করা হয়? খুঁজি সিরিয়াল কমিউনিকেশনে কি ইউজ করা হয়, দেখি খুঁজি এবার। বা এগুলো ভাই কি করতে হবে? হোল্ড হয়ে গেল। সিরিয়াল কমিউনিকেশনে কি 8085 কি হয়? এসআইডি ডাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? তাহলে আমরা আসছি ছোটবেলায় যখন আমরা কি করতাম, আনসিন পড়তাম, এইটুকু তুমি জেনে যাও। এর এক্সপেক্টে তুমি শুধু আমি কি করব, এর পিন থেকে কি কি প্রশ্ন এখনকার এক্সাম এসেছে বা তখনকার এক্সাম এসেছে তুমি পড়ে এটা আপডেট পেয়ে যাবে। তুমি তো ভাই কন্ট্রোল সিস্টেম এখন তোমার কাছে পিএইচডি করতে হবে না। তুমি ধরো এখান থেকে এই যে টাইপ থেকে এই টাইপ থেকে তো তোমার অনেক এক্সাম এসেছে, সেটা আমি করে দেবো ভাই। আগে কি এসেছে?
আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সেটা আমি লিখে দেবো এই নোটে, যেটা ইম্পর্টেন্ট টিসিএলে আসতে পারে। আমি লিখে দেবো কোনটা ইম্পর্টেন্ট। তোমার সব পড়তে হবে না এটাতে। মেশিন পাওয়ার সিস্টেমগুলো ভালো করে পড়ো। হ্যাঁ, দেখো কপি পেস্ট প্রশ্ন। কোনটা হবে? দ্য নেচার অফ এটা দ্য অপশন ভোল্ট। সি। অপশন সি নয়, দেখলি ভুল এই করলি। না না, বি বি শর্ট উত্তর দিতে অপশন হবে। বি শর্ট টু লেখাই আছে, কপি পেস্ট প্রশ্ন। অপশন বি। ইজি দেখলেই আমি ট্রিগারে কি করব? অপশন বি করব। শর্ট টু ওয়েভ হয়। কি করে হয় আমার জানার দরকার নেই ভাই আমার। আমি একে বেশি এখানে এক্সপ্লেন করি, ওখানেই করে দিয়েছি। হ্যাঁ, এরটা পরে করব। 12টা পরে করব। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কে পেরেছিস? সৌম্যকান্তি কান ধরে বস করবি। বলো অ্যান্সার কি হবে? সি হবে স্যার অপশন। সি হবে। কি করে করলি? এটা করেছি। এটা তো দাদা সেই প্রসেস করতে হবে তো। প্যারালাল প্রথমে আছে Z1 ভি বাই জেড করতে হবে, দিয়ে ভি বাই জেড টু করতে হবে, দিয়ে ওটার হচ্ছে জেড ফরম্যাটে এই এটাতে আনতে গেলে সাইন ফাই দিয়ে গুণ টুন করে ওটা স্কোয়ার Sin- রুট করতে হবে তো। কত করতে হয় নাকি? আই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? I1 প্লাস আই। দেখো পরীক্ষায় কিন্তু এই ওরিয়েন্টেড কি কি প্রশ্ন এসেছে, কি কি প্রশ্ন আসতে পারে আমি করে দেবো। তাহলে কি হচ্ছে ভাই? ফ্রেশার্সদের পক্ষে হেল্প হবে। কত হবে? 50 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা, তোকে লিখে দিই, আবার অনেকে যা নতুন আছিস বুঝতে পারবি না। IS1 কি হয়? ভাই প্যারাল সার্কিটে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে আর সিরিজে কারেন্ট সেম থাকে। তাহলে IS1 ভি কত হবে? ভি বাই Z1 প্লাস ভি বাই Z2। তাহলে আমার কত হবে ভাই? 50 বাই অ্যাঙ্গেল 60 বাই কত হচ্ছে স্যার গো? 10 ইন্টু অ্যাঙ্গেল 30 প্লাস কত হবে? 50 ইন্টু অ্যাঙ্গেল 60 বাই হচ্ছে কত হচ্ছে? 8 ইন্টু অ্যাঙ্গেল 60। তাহলে আমার কি হচ্ছে এখান থেকে সমান কত হয়? 5 ইন্টু অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস কত হবে? 50 8 বললে কত হয় রে? 6.25। 6.25 ইন্টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি। স্যার আমি এটাকে কি করব? এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাব। কি হয়ে যাবে? 5 ইন্টু কস 30 30 প্লাস প্লাস জে 5 সাইন 30। সাইন 30 প্লাস আমি এটুকু লিখে দিচ্ছি 6.25 কস 0। করার দরকার নেই, আমি এটুকু করছি, আমি জানি বলে করে দিচ্ছি। 6.25। এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি বাবা, কাটতে হবে রে। ওটা তো পাই 5 হবে না? হ্যাঁ, যে সাইন 30 রাখে তো যে 5 সাইন 30 হবে না? হবে, লিখতে ভুলে গেছি রে বাবা। কত হবে? 5 জে করে দাও সাইন, তাই তো মধুমি এরকম করছিস তো রূপা? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। কস 0 প্লাস জে 6.25 সাইন 0। তাহলে 5 কস 30 কত হয়? 5 ইন্টু কত গো? কত গো? 0.866 প্লাস একবারে করে দিচ্ছি। কত হবে এটা? 5 ইন্টু কত হবে? 5 ইন্টু 0.866 প্লাস জে হচ্ছে কত গো? জে 2.5 সাইন 30 মানে 1 এর 2 2.5 কস 0 এর মানে কত? 1 6.25 সাইন 0 মানে কত? 0। তাহলে এটা করলে কত হচ্ছে স্যার? 5 8 40 যোগ করলে 4.33 হবে। 4.33 প্লাস জে 2.5 প্লাস 6.25 সমান কত হচ্ছে? 10.58 প্লাস জে 2.5। অ্যান্সার হয়ে গেল। তাহলে পরীক্ষায় পারা যেত। স্যার এটা যদি বলি ভাই আমার থেকে এসেছে কমন, আমি স্যার মহাবোকা। এটা আমি ভুল করে এসেছি। তুই খালি তোর এই ভুলগুলো হলে কি করে হবে? স্যার আমি ওই ক্যাটেনারি ওয়ার্ডটার মানেই আমি জানি না, দিয়ে ক্যাটেনারি লাস্ট মানে টাইমে তুই রিলেট ক্যাটেনারি তুই মানে আমি তুই ওই ওয়ার্ডটা আমি ফার্স্ট টাইম শুনলাম, মানে আমি সত্যি ওয়ার্ডটার মানেটাই জানতাম না। তুই আমি যদি এক্সামটা তুমি পরে যে জানলাম ক্যাটেনারি ওয়ার্ডটা। এগুলো ভুল করলে ক্ষমার অযোগ্য, এগুলো সবাই জানে। দিয়ে দেখ তুই হাইপার বলে করে দিয়ে তুই যদি এসেছিলাম। এই অঙ্কটা পারিস কনসেপ্টে, তাহলে তুই এইটা পারলি না, সে কি হলো? আরে স্যাক পড়তে গেলে তোর প্রবলেমটা কি? স্যাক পড়তে গেলে স্যাকে কি কি পয়েন্ট মনে রাখবো?
স্যাগ আর টেম্পারেচার ভ্যারিয়েশন ক্যাটেনারি ইম্পর্টেন্ট। ওয়ার্ডটা আমি মানে আমার হয়তো মেমোরি ক্যাপচার হয়নি, স্যার তো মানে ক্লাস তো অনেক স্যাগ আগে করেছিলাম, ওই স্যাগের ক্যাটেনারি কোন স্যাগের যে এই লেনটাকে স্প্যান হয়, আর স্যাগ মানে হচ্ছে এইখান, প্যারাবোলা টাইপ তো। হ্যাঁ না প্যারাবোলা নয়, এইখান থেকে দেখো লিখেছে এই যে টু সাপোর্ট হচ্ছে না, দেখো লেখা আছে ডিউ টু স্যাগ বিটুইন টু সাপোর্ট কন্ডাক্টর টেক হ্যাঁ। ফ্রম দ্য ক্যাটানারি। এই যে পয়েন্ট থেকে মাঝকে যত ঝুলে যাচ্ছে ম্যাক্সিমাম, একে স্যাগ বলে। হুম। এইগুলো হচ্ছে, এটাই তো ইম্পর্টেন্ট। সবাই তো হাইপারবোলা করছে ভিডিও দেখে, তাহলে আমার বইয়ের রিডিংটা পড়া কি দরকার? তাহলে স্যার এই আমি যে, ক্যাটেনারি ওয়ার্ডটা আমার মানে আমি আরে মানে এগুলো হচ্ছে আসেনি, আমি জানতাম না। এগুলো হচ্ছে মানে তোমাকে কোশ্চেন অ্যানালিসিস না করলে ভুল হবে ভাই। আমি স্যাগে খুব সুন্দর এক জায়গায় লিখে দিয়েছি স্যাগ থেকে কি ইম্পর্টেন্ট। এই তোরা এটা ভুল করলি, খেলে আমাকে স্যাগে এখানটা আরো কিছু অ্যাড করে দিতে হবে। কোথায় এমনও পরীক্ষার কাছে স্যাগের হাইটও জিজ্ঞাসা করে, জানিস? সে লেখা আছে। তোমাকে এরকম করে পড়তে হবে। আচ্ছা, এই অঙ্কটা সৌম্যকান্তি একটু ভুল করিস বাবা। এটা সোজা আছে, ভিআই সাইন ফাই করলেই হয়ে যাবে। তোর তাহলে এখানে 50√2। এখানে এটা কি ম্যাক্সিমাম ভ্যালু আরএমএস ভ্যালু কত হয়? আমি তোমাদের কাছে শিখেছি এরকম হয়। আমি সাইন করব এরকম, কস করব এরকম, মাইনাস সাইন লিখবো এখানে, এই মাইনাস অঙ্কটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পুরো একদম টুকে দিয়েছে। স্যার এটা 86.67 স্যার হবে। ইয়েস স্যার। স্যার এটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং পিডিসিএল এর প্রশ্ন। আর তোমাদের ভিআই সাইন ফাই করলেই হয়ে যাবে। আর সাইন হ্যাঁ ফাইটা তো ফাই 1 মাইনাস ফাই 2 মানে দেখো 30 মাইনাস ও মাইনাস 30 মানে সাইন 60। সাইন 60 এর ভ্যালু √3/2। আর এদিকে 50√2 ইন্টু 2√2 ডিভাইডেড বাই √2 কেটে গেল। 100 ইন্টু 100 আরে √3/2 স্যার মানে 86.6। করছি। তুমি শক্তগুলো করো, সোজাগুলো করতে হবে না। সোজাগুলো এটা তুমি যে পারছো, যে পারছে না তুমি ভাবে সবাই পারছে। কিছু ছেলেগুলো পারছে না, আমার খারাপ লাগে। তুমি যেটা ভাববে পারছো সেটা ভাবে সবাই পারছে। ঠিক আছে স্যার? কোন ধরো এই সিস্টেম গুলো তো ওগুলা তো উদ্ধার করাই যাবে না, মাইক্রো প্রসেসর যেগুলো তো উদ্ধার করাই যাবে না। তোমাকে তো আমি বলছি তুমি এইটুকু দু তিনটে কমন পাবি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি তোদের ঘরে যেটুকু পড়িয়েছি 1 মাসের মধ্যে আমি কমন দেখাবো। এগুলো পারবে। টোটাল অ্যাঙ্গেল কত দেখো, কস দেখো 30 উপর দিকে লিড করলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর ল্যাগ করলে ঘড়ি কাঁটার দিকে, মাইনাস মানে নিচের দিকে, প্লাস মানে উপর দিকে। টোটাল অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে আমি কি জানি? পি ইজ ইকুয়াল টু কি জানি? ভি আর এম এস আই আর এম এস সরি সাইন কত, রিয়াক্টিভ পাওয়ার চেয়েছে সাইন 60। তাহলে কত হবে? 50√2/√2। কতবার করেছিস সৌম্যকান্তি? নাম্বারটা দিয়ে এসেছিস 60 পেয়েছিস, আর দুটো পারলে কত হতো জানিস তুই? কি করে 62 যে পেয়েছিস, এগুলো পারলে কত নাম্বারটা হতো? সাইন 60 মানে কত গো? 3/2। 0.866 সমান কত? 86.66 VAR। তাহলে এরকম অঙ্ক তো আমাদের পরীক্ষায় পড়বে স্যার। হেভি ইম্পর্টেন্ট টপিক। বড় দেখিনি অ্যান্সারটা কি হবে বুদ্ধি করে, একটু বড় করে দিয়েছি। খুব ভালো প্রশ্ন পড়েছে। এটা ওভারহেড এটা সি অ্যান্সার হবে, ফর ওভারহেড হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। ভেরি গুড। আচ্ছা স্যার, আমরা এসসিআর ইউজ করি তো। তাহলে তোমরা যখন এখন যারা নতুন যারা আছো, ধরো ভিডিও দেখবে বা পড়বে, এখান থেকে আমি এসসিআর থেকে কি প্রশ্ন এসেছে তুমি জানো? কি প্রশ্ন আসতে পারে? আমি এসসিআর এর ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, আর স্টিলটা কেন ইউজ করা হয় পড়তে পারে। আর তারপর হচ্ছে কি বলে এসসিআর এ কি ধরনের কোনো ইনসুলেশন ইউজ করা হয় কিনা সেটা পড়তে পারে। আর ভেরি গুড। আর আর হচ্ছে কি আসতে এসসিআর পারে? এর থেকে আর সেরকম না থাকলে এবারে অ্যালুমিনিয়াম দিয়ে জিজ্ঞাসা করতে পারে, আর অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি কপারের তুলনায় কত গুণ, এই সমস্ত আর জিনিস জিজ্ঞাসা করতে পারে। আর ও কিন্তু যা প্রশ্ন করেছে সব কিন্তু পরীক্ষা এসে গেছে। ও যা বলেছে সব পড়েছে বলি জানে। দেখে নাও কি প্রশ্ন আসতে পারে, কোথায় ইউজ করা হয় দেখে নাও। ঠিক আছে, রুরাল আরবান এরিয়াতে ইউজ করা হয়, হাই টেম্পারেচার হেভি ডিউটি অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেছে। এসসিআর এর অ্যাডভান্টেজ কি পরীক্ষা আসতে পারে, এসেছে। তারপর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কাকে বলে? শোনো, যা পয়েন্ট বলছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। এই যে লাইনটা লেখা আছে স্ট্যান্ডার্ড
of each layer are at a helical fashion over proceeding layer একে স্ট্যান্ডার্ডিং বলা হয়। পরীক্ষায় প্রশ্ন স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে স্যার, দেখে নাও কি কি প্রশ্ন এসেছে কন্টেন্ট থেকে পরীক্ষা এসেছে দেখে নাও। এটার ভাই বোঝাবার কিছু নেই। অ্যাডভান্টেজ অফ এসিআর ওভার দ্য কন্ডাক্টর পরীক্ষায় আসবে এটা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কি কি অ্যাডভান্টেজ কি পরীক্ষায় আসবে স্যার। এক্সট্রা ইনফরমেশন যে তোমার 3x² মানে 3x+1 ওটার কথা জানতে ইচ্ছা করছিল যে কি করে হয়। এই এটা পরীক্ষায় আসবে। আর একটা হচ্ছে 2x - 1d ডায়ামিটার। ডায়ামিটারের হ্যাঁ। ফর্মুলা এই 3টে তার দিয়ে দেবে। আর একটা ছেলে যদি আমার কাছে পড়ে এইখান থেকে এতগুলো ইনফরমেশন নিয়ে পড়ুক না, তা কোন এক্সামটা আটকাবে ভাই? বা স্পিরিক্যাল স্পাইরালিং অফ কন্ডাক্টরে কি হয়? এফেক্টিভ ইনক্রিজ রেজিস্টার ইনক্রিজ হয়ে যায় পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে যে পয়েন্টগুলো এই প্রত্যেকটা হাইলাইন যে অপোজিট এই যে লাইন এই যে এটা একই লেগে লাগানো থাকে না, অপোজিট ভাবে লাগানো থাকে যাতে খুলে না যায়। এই লাইনটা ইম্পর্টেন্ট। লাইট ওয়েট হয়। গেটার কন্ডাক্টিভিটি পরীক্ষায় প্রশ্ন আসে। শোনো, ওই যে লাইনটা লেখা আছে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কোথায় ইউজ করা হয়? ইম্পর্টেন্ট। এটাকে এসসিসিআর এ কি হয়? লো টেনসাইল স্ট্রেংথ, লো রেজিস্ট্যান্স পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাকে ফুল ফর্ম জিজ্ঞাসা করবে স্যার, এএসি ফুল ফর্ম কি? এই দুটো ফুল ফর্ম পরীক্ষা এসেছিল। তাহলে তোমাকে কেউ জানতে হবে তুমি কিসের পরীক্ষা দিচ্ছ টিসিএল এর। তোমাকে এইখান থেকে ইনফরমেশন দিয়ে দেবে। আচ্ছা স্যার, হার্ড ডাউন কপার দাদা কি? বলছি পরে একটা বলবো, জিনিস জানার আছে। বলো। ওই যে একটু আগে দেখলাম যে অ্যালুমিনিয়াম এসিএস আর কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বলছেন বেশি। হুম, ওটা তো অ্যাকচুয়ালি যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে তো কন্ডাক্টিভিটি কপারের তুলনায় তো কম হওয়ার কথা। ঠিক আছে পরে বলছি। পরে হবে। এখন তুমি আমাকে বললে আমি শুনেছি, পরে বলছি। আগে শুনে নাও। তোমাদের কাছে ক্যাডমিয়াম কপার কন্ডাক্টর। হুম। ঠিক আছে? পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এতে কত পার্সেন্ট ক্যাডমিয়াম করলে কি হয় পরীক্ষায় প্রশ্ন আসে। পিআইকিউ ঘাঁটবে, বই পড়বে, পেয়ে যাবে। হ্যাঁ, মেন ওটা তো ব্যাপারটা হচ্ছে এসএসসি ওই জেইতে একবার অ্যালুমিনিয়ামটা ইউজ বল- করা হয় কারণ দাম কম। মানে এটা তুমি যদি ডিস্ট্রিবিউশন কোম্পানি বা হ্যাঁ, সব প্রাইভেট কোম্পানিতে দেখো, হুম, এরা কপারের থেকে বেশি অ্যালুমিনিয়াম ইউজ করে। ইনফ্যাক্ট হুম, তোমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারেও অনেক সময় হ্যাঁ, অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, ঠিক কারণ আছে। মেন সেটা ব্যাপারটা হচ্ছে তো ঠিক। কোয়ালিটি। দেখো, এই যে লেখা আছে 98 NH কপার 1.5% ক্যাডমিয়াম ইউজ করা হয়। হুম হুম। এসসিসি 1 ফুল থেকে 90। পরীক্ষায় আসে প্রশ্নটা। এসেছে স্টিল কোর কপার কন্ডাক্টর ফুল ফর্ম মনে রাখবে। এসসিসি ফুল ফর্ম কি? পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? আচ্ছা, কপার ওয়েল্ডেড কন্ডাক্টর এটা কোথায় প্রশ্ন ছিল জানিস ভাই? পাওয়ার গ্রিড এক্সামে যে লং রিভার ক্রসিং করতে কোন কন্ডাক্টর ইউজ করা হয়? তুমি এতগুলো ইনফরমেশন জেনে গেলে একটা কোশ্চেন করতে গিয়ে। কপার ওয়েল্ড কন্ডাক্টর পরীক্ষায় আসবে। হার্ড ডাউন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর দেখো আর শর্ট টাইমস লাইন ইউজ করা হয় লোয়ার ভোল্টেজ। কোথায় ইউজ করা হয় পরীক্ষায় দেবে। ঠিক আছে? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স ওর যেটা ডাউট হচ্ছিল সব এর মধ্যে এখানে লেখা আছে, পড়বে। কেন ইনক্রিজ হচ্ছে? স্মুথ বডি এসসিসিআর লেখা আছে। এই রেশিওটাও পরীক্ষায় আসে প্রশ্ন 60 অ্যালুমিনিয়াম 1 স্টিল। এক্সপেন্ডেড এসসিআর কন্ডাক্টর পড়ে নেবে, আসেনি আজ পর্যন্ত। এইটা এসেছে অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর ইম্পর্টেন্ট। ফসফরাস বোর্স কন্ডাক্টর ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি। লং রিভার ক্রসিং ইউজ করা হয় এত কিছু। গ্যালভানাইজ স্টিল কন্ডাক্টর। ঠিক আছে? কন্ডাক্টর তুমি করছো তার আর কি কি ক্রাইটেরিয়া পরীক্ষায় আসে। এই এতগুলো টপিক তোমার কভার আপ হয়ে গেল। কপারে কি অ্যাডভান্টেজ? অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়ামে কি অ্যাডভান্টেজ পড়ে নেবে, এতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে গেল। বলো দেখি প্রশ্ন অ্যান্সারটা কি হবে, ওই ওরিয়েন্টেড একটা প্রশ্ন, এটা বলতে কি হবে? বলিনি কি হবে, কোনটা হবে? হোয়েন কপার। সাবজেক্ট, আমি জানি তোরা কপার বলবি, আমি জানি কপার করবি, এই জন্যই কন্টেন্টটা দিয়েছি, পড়ে নিবি। ওই জায়গায় লেখা আছে কেন, এই লাইনটাই, অ্যালুমিনিয়াম হ্যাজ highest resistance among all them with the maximum heat during short circuit. Important. Melting point aluminium least among the all, the maximum heat generated easily damage হয়ে যাবে শর্ট সার্কিটে। বুঝতে পারলি বাবা? চলো দেখিনি বাবা এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দেখ একটা থেকে আমি কতগুলো ফর্ম এগুলো পরীক্ষা আসতে পারে, বলো কিনি কি হবে? কি হবে? A bushing which coaxial layer of the metal foils are kept at the floating potentials is called কি হবে? কন্ডেন্সার বায়াসিং। ঠিক আছে, ইম্পর্টেন্ট, পড়ে নেবে। চলো এটা তো সবাই পেরেছিস, তাই তো? কেভিএল কি হয়, কেভিএল এ কি হবে বলো? কেভিএল হুইচ দ্য ফলোইং প্রাইমারি অ্যাপ্লিকেশন কিপস আস ভোল্টেজ ল, কি হবে? তুমি ভোল্টেজ ল করতে গেলে তোমার কি লাগবে? সার্কিনসিটি, ইন্ডাকটেন্স, ডি তাহলে অ্যান্সার। ডিএটি হবে, এগুলো তো হবেই না। এফিসিয়েন্সি অফ মেশিন হবেই না। তোমাদের প্রশ্ন কি আসতে, ফার্স্ট ল কি, সেকেন্ড ল কি? ফার্স্ট লটাকে মানে ভোল্টেজ লটাকে কি বলা হয়? কনভার্সন অফ এনার্জি, পরীক্ষায় প্রশ্ন এসেছে। আর সেকেন্ড লটাকে কি বলা হয়? কনভার্সন অফ কি? ফার্স্ট লটাকে তো কনভার্সন অফ চার্জ বলা হয়, আর হ্যাঁ, সেকেন্ড লটাকে তো এনার্জি এনার্জি, বলা হয়। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট হচ্ছে কারেন্ট, তারপর ভোল্টেজ। চলো পড়ে নেবে, বলো কি হবে? সব দেখো ইলেকট্রনিক্সে যা দিয়েছি কমন। দ্য কিউ পয়েন্ট না ডিফাইন্স, কেভিএলটা তো এনার্জি, মানে হ্যাঁ, কনজারভেশন অফ কেভিএল এনার্জি। এনার্জি। হুম। আর কেসিএল চার্জ। কেসিএলটা চার্জ। কেসিএল হচ্ছে চার্জ। দ্য কিউ পয়েন্ট ডিফাইন্স দ্য ডিসি অপারেটিং কন্ডিশন অফ, এট দ্য মিড পয়েন্ট অন লোড লাইন। হ্যাঁ। আর কাট অফ কি হয়? স্যাচুরেশন হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। ডিসি লোড লাইন অনেকবার পড়েছি। ডিসি লোড লাইনে তোমাদের পরীক্ষায় কাট অফ হলে কি হবে, কি কি তোমাকে জিজ্ঞাসা করবে যে কি কি হয়? এখান থেকে এটা কার কার মধ্যে কারটা পড়ে সেটা কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। এটা পড়ে সব আইসির সাথে ভিসিই। সবই তো দেওয়া আছে ভাই, তোমার এই ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট, কোনটা কাট অফ কোনটা হচ্ছে তোমার স্যাচুরেশন, পরীক্ষা আসে। এছাড়াও কি কি প্রশ্ন এখান থেকে এসেছে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাকে এই পয়েন্টটা মনে রাখতে হবে। যখন বেশি ভোল্টেজ হবে, ভিবি ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ভিই, আইবি 0 হয়ে যাবে। আচ্ছা। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে কিন্তু এই পয়েন্টটা, এই যে ভিবি, তুমি সবসময় কনফিউশন হয়ে যাবে না, এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা দেবে। ঠিক আছে, তোমাদের এইটা দেখে তোমার কনফিউশন হয়ে যাবে যে ভিসি 0 হচ্ছে, তখন হচ্ছে আমার স্যাচুরেশন হয়ে যাচ্ছে। কিন্তু ভিসিতে 0 হওয়ার কারণটা কি? যখন তোমার বেস এমিটার ভোল্টেজ কি হবে, কি হবে? বেশি হয়ে যাবে। ট্রানজিস্টার কিন্তু অন আছে, কিন্তু কাট অফ হয়ে যাবে, কারণ কারেন্ট ফ্লো হবে না। বেস এমিটারের ভোল্টেজ তোমার যখন বেশি হবে, তখন কাট অফ হয়ে যাবে, আইবি 0 হয়ে যাবে। ক্লিয়ার? আর যখন এটা কম হবে, তখন আইবি নট ইজ ইকুয়াল টু 0, আইবি তখন গ্রেটার দেন 0 হয়ে যাবে, 0 থেকে বেশি হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লাইনটা তুমি পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে। এগুলো হচ্ছে একটুখানি ইএসসি লাইনের পেপার, এটা এই পয়েন্টে ইএসসি পেপার এসেছিল। হয়ে গেল। তারপরে কি আছে, স্যাচুরেশন হলে কি হবে? ভিসি ইজ ইকুয়াল টু দুটো সমান হয়ে যাবে, একটি তখন কি হবে, কারেন্ট ফ্লো হয়ে যাবে। ভিসি ইজ ইকুয়াল টু ভিসি, স্যাচুরেশন হয়ে যাবে।
ঠিক আছে? ক্লোজ সুইচ কি হবে? ক্লোজ। স্যাচুরেশন হলে কোনটা কি হয়? দুটোই কিন্তু ফরওয়ার্ড বায়াস। পরীক্ষায় আসতে পারে। সব লেখা আছে এখানে। এর সাথে লিঙ্ক করেছি। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো, তুমি এত কিছু জানো। এই যে তোমাকে কি বলেছে এটা? কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট কাকে বলে? যদি প্রশ্ন আসে কি বলবে? এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখো ভি গ্রেটার দ্যান এ, এটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ রিজন হলে কি হয়? দেখো ভিভি সবসময় বেশি হয়ে যাচ্ছে, ভিসি গ্রেটার দ্যান, এটা ইম্পর্টেন্ট। স্যাচুরেশন বেশি হবে, ভিসি গ্রেটার দ্যান ভিই অন। একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা রিভার্স। অ্যাক্টিভ রিজন ক্রাইটেরিয়া কি ভাই? কোয়াসিয়েন্ট পয়েন্ট কাকে বলে? পরীক্ষায় প্রশ্ন আসে, কি মনে রাখবে? দ্যাট ইজ অপারেটিং পয়েন্ট। এই পয়েন্টটা পরীক্ষায় প্রশ্ন ছিল ভাই। যতই পড়ছো এত মুখস্থ করেছো। যখন নো ইনপুট সিগন্যাল, ইম্পর্টেন্ট হাইলাইট পয়েন্ট, পরীক্ষায় পিআইকিউসি দেখে নেবে, পেয়ে যাবে। কিউ পয়েন্ট যখন তো অপারেটিং পয়েন্টের কোনো ইনপুট সিগন্যাল দেওয়া হয় না। আর এটার ফর্মুলা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভিসি। পরীক্ষায় প্রশ্ন আসে, মাঝখানের পয়েন্টটাকে বলা হয় এটা। এবার এটা কিছু ভ্যারিয়েশন করবে, ঠিক আছে? এই তিনটে পয়েন্ট সব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ আসবে। আমি যা যা পয়েন্ট বুঝি পড়ে নেবে, পড়তে হবে। এসে যে প্রশ্ন, এর বাইরে আর প্রশ্ন আসবে না। এরপর যেটা এরপরে থাকবে কি, এই যে ফ্যাক্টর তো অ্যাফেক্টিং কিউ পয়েন্ট কি উপর ফ্যাক্টর করে, সেটা আমি পরে অ্যানালিসিস করব। পরীক্ষায় আসবে, এসেছে, আসতে পারে, আসবে। চলো স্যার, এই প্রশ্নটাও কিন্তু ইলেকট্রনিক্সে, আমি দেখো তোমাদের ইলেকট্রনিক্সের আমি 19 খানার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন করালাম, কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসছে। বলতে তোমরা পারবে না যে কোশ্চেন কমন আসছে না। বলো দেখিনি কি হবে? এটাও আমি পড়িয়েছি। দেখি যারা অনেকদিন ধরে পিএইচডি করছে, দেখি কি বলতে পারো কিনা। বলো কি হবে? সি এরটা হবে কন্ডাকশন ব্যান্ড হবে। হুম, সি। নোটে আছে না? নেই? অপশন সি। হ্যাঁ আচ্ছা। দেখো পড়ে নেবে। আসবে। ফার্মি লেভেল তোমাদের এনএইচপিসি এসেছিল, তোমাদের এখানেও এসেছে, তোমাদের টিসিএলও আসবে, তোমাদের এসএসসিতেও আসবে। এই ক্রাইটেরিয়া থেকে প্রশ্ন কিন্তু দিচ্ছে কিন্তু। দেখো লিখে দিয়েছি। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তুমি পড়লেই বুঝতে পারবে। আর যখন পি টাইপে কি হয়ে যাবে? ভ্যালেন্স ওটা ব্যান্ডের ভ্যালেন্স ব্যান্ডে হয়ে নিচে যাবে, চলে যাবে। ভ্যালেন্স ব্যান্ডের উপরে থাকে আর ওটা হুম কন্ডাকশন ব্যান্ডের হুম নিচে থাকে। হুম স্যার, পিএমসি থেকে প্রশ্ন সবাই পেরেছে, পারবে। পিএমসি খুব পিএইচডি করেছি। বলো কি হবে? পিএমসি ইনস্ট্রুমেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 0.1 ইন্টু 10⁻⁶ নিউটন মিটার। ফাইন্ড এ ডিফ্লেকশন টর্ক, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন 90 ডিগ্রি হলে কি হবে? বলো গো কি হবে? এটা তো টি ইজ ইকুয়াল টু কে থিটা, তাহলে 0.10 ইন্টু 10⁻⁶ ইন্টু 0.90 দিয়ে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। 0.90 দিয়ে গুণ করলে কি করবি? 0.90 হলে তো অ্যান্সার মিলবে না, বা রেডিয়ান মিটারে পড়তে হবে। ও আচ্ছা, হ্যাঁ রেডিয়ানে করতে হবে, ঠিক ঠিক। 180 মানে পাই পাই, রেডিয়ান। হুম। একে কত? পাই, পাই বাই 2 180। তাহলে 90 হলে কত? ইন্টু পাই 90, বাই 2। তাহলে কত? 9/2 সমান কত? পাই বাই 2। এটা কি? রেডিয়ান। ঠিক আছে? এটা কি লেখা আছে? নিউ নিউ দেখো লেখা আছে নিউটন মিটার পার রেডিয়ান, ওই জন্য আমি রেডিয়ানে নিয়ে গেছি। 1 রেডিয়ানে এত, তাহলে পাই বাই 2 তে কত হবে? করে দাও। 0.10 ইন্টু 10⁻⁶ ইন্টু 3.14/2। এটা ক্যালকুলেশন করলে হবে 0.157 ইন্টু 10⁻⁶ নিউটন মিটার। করেছি না করাইনি? সবাই পেরেছে এটা। স্যার কি হবে?
ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স। এবার শোনো, আননোন ক্যাপাসিটেন্স হবে নিশ্চয়ই। এই আননোন ক্যাপাসিটেন্স যখন করছো, কি করছো? আননোন ক্যাপাসিটেন্স যখন বার করছো, নোন ইজ স্ট্যান্ডার্ড ক্যাপাসিটার। টি পড়লে আমাদের পরীক্ষায় অ্যাডভান্টেজ আসতে পারে। এর অ্যাডভান্টেজ সবথেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এয়ার ক্যাপাসিটার, লসলেস ইন এয়ার ক্যাপাসিটার, বেস্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আসেনি আজ পর্যন্ত? আসেনি। তোমার এখান থেকে ইকুয়েশন জানার দরকার নেই, ভেক্টরগ্রাম দেখার দরকার নেই। তুমি পড়বে, একটু জানার জন্য পড়বে, দেখে নেবে কি হচ্ছে না হচ্ছে। এটাকে মডিফিকেশন করার জন্য কি ইউজ করা হয়? এটাকে মডিফিকেশনের জন্য কি ইউজ করা হয়? বাই গ্রভার ইউজ করা হয়। গ্রভার মানে কি? সিরিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ব্রিজ, এটাকে বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এটাকে মডিফিকেশন করতে কি লাগাতে হয়? গভর্নর ইউজ করতে হয়, আসতে পারে। আসেনি আজ পর্যন্ত? আসতে পারে। আর কি জানার দরকার নেই, তুমি আর পড়তে যাও না, আর দরকার নেই। তো এইটুকু জেনে রেখে দাও। স্টপ। স্টপ। আচ্ছা, আমি এটা পড়াইনি, চপার এটা পড়াইনি। খুব ইম্পর্টেন্ট চপার, টাইপ এ চপার। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে টাইপ, দেখো আমি এই টাইপ এ চপারটা আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছি। এটা সব থেকে সোজা অঙ্ক, এর মতো সোজা অঙ্ক পৃথিবীতে আসে না। চপার মানেটাই ঠিকঠাক করে ক্লিয়ার নেই, আবার ওখান থেকে অঙ্ক তুলে দিয়ে দিয়েছে। ক্লিয়ার নেই, ক্লিয়ার করতে হবে। তোমাকে তো একটা নোটে দিয়েছি চপারটা কি, করে নেবে। তোমাকে জানতে হবে চপার মানে কি। ডিসি টু ডিসি করছে। চপার ক রকমের হয়? স্টেপ ডাউন, স্টেপ আপ। চপারে কি কি ক্রাইটেরিয়া হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল কি আগে বুঝিয়েছি। যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবে, বুঝাবো। না হলে তুমি ইউটিউবে যে কোনো টিচার লেকচার দেখে নাও। আমার টাইপ এ চপারে কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট জানতে হবে। টাইপ এ চপারে তোমাকে ফার্স্ট জানে স্টেপ ডাউন চপার, পরীক্ষায় প্রশ্ন আসবে। টাইপ এ চপারটা কোথায় হয়? ফার্স্ট কোয়ার্টেনে হয়, এইটুকু মনে রাখবে। আর কি মনে রাখবে? টাইপ এ চপারটা হচ্ছে স্পিড কন্ট্রোল করতে লাগে, ডিসি মেশিনের স্পিড কন্ট্রোল করতে লাগে। এইটুকু জানলে তোমার চাকরি হয়ে যাবে, আর চাপ নেই। স্টেপ ডাউন চপার এত জানার দরকার নেই, এগুলো আমি শুধু দিয়েছি, শুধু এইটুকু ফর্মুলা মনে রাখবে। V0 হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে স্টেপ ডাউন হলে কি হয়, V0 ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ভিএস, আর I0 মানে হচ্ছে V0 মাইনাস E ইন্টু আর। তাহলে অঙ্কটা আমি করে ফেলি টুক করে। অঙ্কটা পড়ো দেখিনি কি বলেছে। টাইপ এ চপার আরইলি লোড দিয়েছে, ডিউটি সাইকেল 0.05। এই লিমিটেশন কন্ডিশন হচ্ছে 0.35 এর মধ্যে লিমিটেশন থাকবে। সাপ্লাই ভোল্টেজ 200, ই হচ্ছে কি হচ্ছে তোমার ভোল্টেজে 24 ভোল্ট, আর হচ্ছে 2 বাই ডিসি মিটারে স্পিড কন্ট্রোল দিয়েছে। তার ফর্মুলা কি জানিস? ইটা হচ্ছে মনে রাখবে হচ্ছে কি হয়, ব্যাক ইএমএফ ভোল্টেজ মনে রাখো। ঠিক আছে, তাহলে ভি নট অ্যাভারেজের ফর্মুলা কি বলেছি? আলফা ভিএস। পরীক্ষায় আসবে, আমি যখনটা আপডেট করব টাইপ বি ঢুকাবো, টাইপ সি ঢুকাবো, টাইপ ডি ঢুকাবো। পুরো চপার, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যা যা নিউমেরিক্যাল দেবো তোমাদের এর বাইরে প্রশ্ন আসবে না। সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবে, কোনটা কি, কোনটা এ কোনটা বি, কোন দিকে হবে সব লিখে দেবো। এর বাইরে প্রশ্ন আসবে না। এবার ভাবো তুমি, স্যার আমি পড়তে পারছি না, মনে রাখতে পারবে না, চাকরি হবে না। টাইম লাগবে, নিজেকে কভার আপ করতে করতে অনেকদিন টাইম লেগে যাবে। আমি দিচ্ছি, এর বাইরে আসবে না। আমাদের চপার, আমাদের টপিক চপারে, চপার থেকে কি প্রশ্ন ফ্রেম আমি দিয়ে দেবো, টিসেলে এখান থেকে প্রশ্ন আসবে। 0.5 ভিএস কত দিয়েছে? 220 সমান কত? 110। আমি ফর্মুলা কি জানি, আই নট অ্যাভারেজের ফর্মুলা কি জানি লিখেছি, ডিসি মেশিনে শুধু আমি মনে রাখবো যে কি ফর্মুলাটা হয়, ভি নট অ্যাভারেজ মানে এটা মাইনাস ই ব্যাক ইএমএফ ভোল্টেজ বাই আর। মান বসে দাও, 110 মাইনাস কত গো স্যার? 24 বাই কত? 2 কত? তবে অ্যান্সার 86/2 সমান 43 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার হয়ে গেল 43 অ্যাম্পিয়ার। আমাদের পরীক্ষা এসেছে, পরীক্ষা সোজা প্রশ্ন। তোমার এখান থেকে পরিষ্কার আর কি নেক্সট এক্সামে কি আসতে পারে, যে ক্লাস এ চপারটা কোথায় হয়, স্টেপ আপ না স্টেপ ডাউন? পক করে অ্যান্সার করে স্টেপ ডাউন চপার।
কোথায় ইউজ করা হয়? ডিসিমিন স্পটারে। এটাকে কোথায় হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, মনে রাখবে। ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়েছি, ফার্স্ট কোয়াড্রেন্ট দিছি, আর কিছু তোমার মনে রাখার দরকার নেই। এই যে লিখেছে FWD, এই যে ফ্রি হুইলিং ডায়োড বলা হয়, এর ক্রাইটেরিয়া কি? পরীক্ষায় আসবে, আমি আগে সেটা কভার আপ করবো। খুব ইম্পর্টেন্ট, ফ্রি হুইলিং ডায়োড SCR এ করে দেবো। এইটুকু লেখা আছে ভাই। আর তোমার এইসব তোমার জানার দরকার নেই, এগুলো পরে, এগুলো জানার দরকার নেই। হয়ে গেল। বলো, এটা কোথাকার প্রশ্ন যদি আমি নিজেও জানি না। উই যে ফলিংস বেস্ট টেস্ট অফ বোর্ড মডেল ইজ অ্যাটম, তোমরা সবাই পারবে। কোনটা হবে গো? কোনটা হবে? বলো গো। এ হবে, এ হবে। ক্লাস 8 এর প্রশ্ন, বোর্ড মডেল কি হয় লিখে দিয়েছি, পড়ে নেবে। আচ্ছা, কন্ট্রোল সিস্টেম পড়ে করছি। হ্যাঁ, এই প্রশ্নটা অ্যান্সারটা খুব ভালো করে বলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো কি হবে? যে আমাদের কোন কোন মোটর কোথায় ইউজ করা হয়? সবাই ভুল করেছে। কি করে সিলেকশন হবে? সবাই ভুল করেছে। মানে এইগুলো যে আমি যা যা কোশ্চেন করাচ্ছি, এগুলোকে আমি কি পড়াইনি আগে? হ্যাঁ কি না? আমি চপার পড়াইনি, আমি কভার আপ করতে পারি, কিন্তু এরকম করে কভার আপ করে দেবো ভাই? তুমি যদি এখন ভাবো যে আমি পুরো স্যার বেস ক্লিয়ার করবো, তাহলে হবে না। তবে স্মার্ট ওয়েতে এইখান থেকে তুমি তোমাকে 2-3টে সাবজেক্ট রাখতে হবে যে পারবো, বাকি দায়িত্ব আমার। আমি চাই নেগেটিভ মার্কিং থাকুক, দেখি না কি করে হয়। বলো কোনটা? সিলিং ফ্যান কোথায় ইউজ করা হয়? প্রত্যেকে সিলিং ফ্যান কোন ইউনিভার্সাল মোটর হবে না? সিলিং ফ্যান কোন সাইরেট মোটর হবে না? হ্যাঁ, আমি তো ডিএডটা হবে। সিলিং ফ্যান স্প্লিট ফেজ মোটর। আমার কনফিউশন হচ্ছে, আমি দেখলাম, আমার মনে হচ্ছে হতে পারে। আমি আমি তো পরীক্ষা দিচ্ছি, কি তুমি তাকাবো, এয়ার কন্ডিশন কোনোদিন সারেট পোল হবে না। তুই এত সুন্দর করে তুই সেটা কি করে ভুল করলি? এয়ার কন্ডিশন সারেট পোলে ইউজ হয়, আর তুই অপশন সি তখন পরীক্ষার হলে কি করে করলি? আমি তো অপশন এলিমিনেট করবো, সারেট পোলে আমি জানি। দেখো রেফ্রিজারেটর অনেক মোটর ইউজ করে, একটু পরে দেখাবো, অনেক জায়গায় ইউজ করতে দেখতে পাবি। কিন্তু তুই অপশন এলিমিনেট করে আমি দেবো সারেট পোল হচ্ছে টয়তে ইউজ করা হয়, স্মল রেটিং, তাহলে আমি সি হবে না। তুই পরীক্ষা হলে সিটা কেন করলি? সিলিং ফ্যান সারেট পোলে হবে না, বি তাকাবোই না। সিলিং ফ্যান ইউনিভার্সাল মোটর আমি তাকাবোই না। ইউনিভার্সাল মোটর হচ্ছে কোনটা? গ্রাইন্ডার মেশিন হয়, জানি, পরিচিত টুকটাক। এবার দেখাও স্পিড মোটর কিছু ইউজ করা হয়, স্মল রিডিং প্রসেস ওয়াশিং মেশিন। ক্যাপাসিটার মোটর কিছু ইউজ করা হয়, এরকম পড়বো না আমরা। স্পিড ফেজ মোটর কোথায় ইউজ করা হয়, যেগুলো ইম্পর্টেন্ট। স্প্লিট স্প্লিট ফেজ মোটর তোমার পরীক্ষা যেটা আসবে, দ্যাট ইজ হচ্ছে, দেখো ওই জায়গায় লেখা আছে এয়ার কন্ডিশন ফ্যান লেখা আছে, ঠিক আছে, গ্রাইন্ডার লেখা আছে, লো স্টার্টিং টর্ক, ঠিক আছে, পাম্প, লেদ, এগুলো পরীক্ষা আসে। ক্যাপাসিটার স্টার্ট মোটর কোথায় ইউজ করা হয়? পাম্প, কম্প্রেসার। টু ভ্যালু ক্যাপাসিটার মোটর কোথায় ইউজ করা হয়? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার মোটর কোথায় ইউজ করা হয়? ফ্যান, ব্লোস, ইম্পর্টেন্ট, এয়ার কন্ডিশন ইউজ করা হয়। সিলিং ফ্যান ইউজ করা হয় ক্যাপাসিটার রান মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। রেফ্রিজারেটর ক্যাপাসিটার স্টার্ট মোটর। ক্যাপাসিটার স্টার্ট মোটর মানে কোনটা? এই দেখো ক্যাপাসিটার স্টার্ট মোটর। দেখো এখানে অনেক কিছু প্রশ্ন আছে। টু ভ্যালু ক্যাপাসিটার মোটর, এটা হচ্ছে পাইপিং ইকুইপমেন্টে ইউজ করা হয়। এয়ার কম্প্রেসার, ইম্পর্টেন্ট, হয়ে গেল। দেখো লিখে দিচ্ছি এয়ার কন্ডিশনে কোথায় হয়? এই টু ভ্যালু মানে ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান, টু ভ্যালু ক্যাপাসিটার মানে। তো এর বাইরে প্রশ্ন আসবে? স্যারেট পোল আমি অনেক জায়গায় পড়িয়ে লিখিনি আমি, স্যারেট পোলটা কি জিনিস। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নটার অ্যান্সারটা আমার কি হবে? দেখো এখানে আমার কি কি পড়তে হবে, আমাকে এখানে ভাই কি কি পড়তে হবে? আমার এখানে ভাই প্রত্যেকটা মেশিনে কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে হবে, তাদের প্রত্যেকটা কিন্তু আমার ডায়াগ্রাম জানতে হবে, প্রত্যেকটার আমি টর্ক ইকুয়েশন জানতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত, স্পিড প্লেট মানে 30 ডিগ্রি হয়, কোনটা ল্যাগ করছে, কোনটা ল্যাগিং করছে, কোনটা রেজিস্ট্যান্স বেশি, কোনটা এফেক্টিভ রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স রেশিও বেশি, পরীক্ষা আসে, এগুলো সব এখানে অ্যাড হয়ে যাবে পিসিএল এর জন্য। এখানে পুরো তোমার যতগুলো মানে এখানে ইম্পর্টেন্ট টপিক মানে কোশ্চেন দিয়ে সাজিয়ে দেবো, এগুলো ইম্পর্টেন্ট। তোমাকে এইটুকু পড়লে তুমি এক্সাম ক্র্যাক করে ফেলবে, কোশ্চেন পেয়ে যাবে। বলো বলো হুইচ অফ ফলোইং স্টেটমেন্ট ট্রু? এটাও তুই কি করে ভুল করিস এটা সমকান্তি? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট এটা তো বি ট্রু বলেছেন না, তাহলে বি অ্যান্সার হবে তো।
কারণ মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা এন কন্ডেন্সার মেথড ইউজ করি, তাহলে ক্যাপাসিটর ইজ কনসিডার টু সেন্ডিং এন্ড অন পয়েন্ট অনলি। চুপ। আমাকে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ইজ মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ফার্স্ট আমি তাকাবো ক্যাপাসিটর ইজ নট কনসিডার, বা ক্যাপাসিটর নট কনসিডার কোথায় করা হয়, শর্ট ট্রান্সমিশন লাইনে। ফার্স্ট অপশন তাকাবোই না। ক্যাপাসিটেন্স ইজ কানেক্টেড সেন্ডিং এন্ড অনলি লেখা আছে, হয় সেন্ডিং এন্ডও লাগানো হয়, পিছন দিকেও লাগানো হয়, রিসিভিং এন্ডও লাগানো হয়। অপশন বি কাটা। ভালো করে পড়ো। অপশন 3 ডি ডি তাকাবো, ডি লাইন, আবার ডি বলছে। 3 তাকাও, লাইন। তোরা নোটস ভালো করে পড়িস না ভাই। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। লাইন ক্যাপাসিটিস অ্যাজ এ লাম্প প্যারামিটার। ফার্স্ট ট্রান্সমিশন আর মিডিয়াম লাম্প প্যারামিটার ইউজ করা হয়, আর লং ট্রান্সমিশন লাইন হচ্ছে যেটা ডিস্ট্রিবিউট প্যারামিটার ইউজ করা হয়। লেখা আছে না লেখা নেই? হ্যাঁ, আমি ওখানে তোদের ঘরে যে পাই মেথড, নমিনাল পাই মেথড, টি মিটার আমি এক্সপ্লেন করি, এখানে ঢুকে যাবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? অপশন সি হবে ভাই। এটা লাম্প প্রাইমারি আর মিডিয়ামে ল্যাম্প তো শুধু প্রাইমারিতে হয় না। না, লাম্প লাম্প প্যারামিটার মানে ট্রান্সমিশন লাইনটা তো ভাই তুই যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করবে, লাম্প প্যারামিটার মানে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি সেকে করানো হয়, একে লাম্প ইয়েতে করা হয়। এগুলো সোজা, এই তো লেখা নেই, কপি পেস্ট করেছি। এই হলো লাম্প প্যারামিটার, কপি পেস্ট প্রশ্ন। আমি এগুলো এক্সপ্লেন করবো কখন? আমি এগুলো পড়াইনি, এন্ড কন্ডিশন মেথড পড়াইনি, নমিনাল টি মেথড পড়াইনি। আমাকে জানতে হবে কি, এবিসিডি প্যারামিটার জানতে হবে, এন্ডে কি হয়, সামনে সামনে কি হয়, কি এবিসিডি প্যারামিটার জানতে হবে, এর ভেক্টর ডায়াগ্রাম জানতে হবে। তাহলে এর বাইরে তো প্রশ্ন আসবে না, কোনটা ক্যাপাসিটেন্সটা কোনটাকে মাঝখানে থাকছে, কোনটা বাইরে থেকে আছে, এইগুলো জানতে হবে। এই টপিকে এইগুলো ইম্পর্টেন্ট। আমি এর বাইরে প্রশ্ন পাবো না, আমি করে দেবো। লমিনাল পাই মিটারের ক্যাপাসিটেন্সটা কোথায় না থাকে? না লাম্পটা তাহলে এটা ঠিক লেখা আছে। আছে তো ভাই। ফার্স্ট টাইম এখানে লেখা আছে। লং টাইম মিশন কি লাম্প প্যারামিটার ইউজ করা হয় না, ডিস্ট্রিবিউট প্যারামিটার। আমাদের সিলেবাসে লং টাইম মিশন নেই, তবু আমি ঢুকিয়ে দেবো এই ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এবিসিডি প্যারামিটার কি। আমাদের সিলেবাসে লং টাইম মিশন নেই, কিন্তু ঢোকাবো, পরীক্ষা আসতে পারে, ইসলাম ভরসা নেই আমার। তো এগুলো ভুল হলে কি করে হবে? সোজা প্রশ্ন, বলো কি হবে? করোনা লস কি হবে? করোনা লস অনেকবার করানো আছে বলে আমি দিইনি। বেশি করোনা লস অনেকবার দেয়া আছে কন্টেন্টে। কোনটা হবে? হুইচ অফ দ্য লাইন ফলোইং সাপোর্ট, অবশ্যই লাইন সাপোর্ট ইনসুলেটিং অবশ্যই। মেটেরিয়াল। হ্যাঁ, আমি করোনা থেকে কি কি পয়েন্ট হয় আমি লিখে দিয়েছি, করোনা থেকে কি প্রশ্ন আসতে পারে, কি ব্রেকডাউন কি হয়, অনেক কিছু বলে দিয়েছি। হ্যাঁ, এই তো প্রশ্ন পাচ্ছি খালে। কি হচ্ছে, কত হচ্ছে? লাইন সাপোর্ট হয়ে গেল, অপশন সি। এগুলো 5 কমন প্রশ্ন অনেক করা আছে। 28 প্রশ্নটা কি হবে? এটাও তো কপি পেস্ট প্রশ্ন। এই তো হচ্ছে হিস্টেরিসিস লস ম্যাগনেটিক সার্কিট কার উপর কার ফ্লো হয়, কতবার করেছি ভাই। ফ্রিকোয়েন্সি এন্ড এরিয়া অফ দ্য হ্যাঁ, হিস্টেরিসিস লুপ। এরিয়া ক্রাফট হয় তোমার, কেএমসি পেপার অ্যানালিসিস করতে গিয়ে এটা করেছি, ওখানে এক্সপ্লেন করা আছে। 28টা হয়ে গেল, লিখে দিয়েছি। আচ্ছা, 29 পরে করছি। লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন যে পারবি সেই ভাববো আমার নোট পড়িস, না রিডিং মানে খেলাধুলা করিস। বল কি হবে? নোটে পুরো করা আছে ভাই, পুরো নোটে আমি যেটুকু পয়েন্ট বলেছি এখান থেকে কি প্রশ্ন করতে হয় আমি দেখিয়েও দিয়েছি। এটা হচ্ছে কিসের, এই টপিকটা যখন পড়ছি কিসের টপিক রূপা বলতো? কোশ্চেনটা পড়। ডিউরিং দ্য ডাইরেক্ট লোড টেস্ট an alternator loaded to rated current, a rated power factor, when load is removed the open circuit voltage is কি হবে? Greater than the rated terminal voltage, less than the rated terminal voltage, 0 since no current flow, no load, equal to the rated terminal voltage always। কোনটা হবে রূপা? বলো রূপা, চলে গেলি নাকি রে বাবা? এটা বলো। জিরো হয়নি একটা তোমরা এটা কোন টপিকের প্রশ্ন বলছি কিনি? ডিউরিং এ ডাইরেক্ট লোড টেস্ট, কোনটা কিসের প্রশ্ন বলো তো কিনি বাবা? এটা কি টপিকের প্রশ্ন? খুব ভালো প্রশ্ন দিয়েছি, এটা পারলে খুব খুশি হতাম। এটা তাহলেই হচ্ছে আমার কাছে পড়ার তোমরা যোগ্য। এগুলোই যে পারবে সেই এক্সাম ক্র্যাক করতে হবে। এগুলো কেউ অতটা হট করে কেউ টপ করে পারবে না। এগুলো হচ্ছে মেন কোশ্চেন। বলো অ্যান্সারটা কি হবে? শুভজিৎ ঘোষ বল। সবাই লোড রিমুভ বলে দিয়েছে, খালি আমি জিরো মারবো। বলো অ্যান্সার কোনটা হবে? আমি কিছু পড়িয়েছি এটা, তোমরা নিজেরা দেখে বলো কোনটা হবে। ভোল্টেজ রেগুলেশনের ফার্স্ট পয়েন্টটা কি? The voltage regulation defines the rise the voltage
at the terminal. When load is reduced from the full load, value the zero. শোনো আমার কথাটা শেষ হয়নি, আমি পড়ি তারপর তোমরা পড়বে, দিয়ে অ্যান্সারটা বলবে। ভোল্টেজ রেগুলেশন ডিফাইন the rise of the voltage as the terminal. When the load is reduced from full load rated value to zero, ঠিক আছে, speed and current remains constant. With the change in load, if I mute over, with the change in load, change the terminal voltage alternator or synchronous motor. When load is reduced from the full rated value to zero, ঠিক আছে, the magnitude this change not only depend of the load but also on the load power factor is also defined as the rise of the voltage when full load is removed divided by the rated terminal voltage when speed and excitation remain same. এটা পরীক্ষায় এনএইচপিএসএল এর প্রশ্ন ছিল যে আমি যখন ভোল্টেজ করবো কোনটা কনস্ট্যান্ট করতে হবে, কি কি কনস্ট্যান্ট রাখতে, স্পিড এন্ড ফিল্ড এসে কনস্ট্যান্ট করতে হবে। এখানে অ্যান্সারটা কি হবে? এবার সব লেখা আছে, কি হয় না হয় লেখা আছে, ঠিক আছে। এই দেখো এখানে এটা বলেছিল কি হবে, পয়েন্টটা লেখা আছে। When the load thrown out voltage rise most is known since winding insulation should able the wisdom to increase the voltage. এখানে অ্যান্সারটা কি হবে এবার, ঠিক আছে, বুঝতে পারলে বাবা? কারো আপত্তি আছে? বলো গো। রূপা বুঝতে পারলি বাবা না পারলি না? স্যার আরেকবার বলে দিন, এটা গুবলেট গুবলেট লাগছে। যখন তুমি ডাইরেক্ট লোড টেস্ট করবে, ঠিক আছে, অল্টারনেটরে ভোল্টেজেশন করবে, তখন তুমি যে লোডটাকে রিমুভ করে দাও ভোল্টেজটা গ্রেটার দেন হয়ে যাবে, টার্মিনাল ভোল্টেজে বেশি হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। তুমি দেখো পড়লেই এটা খুব ভালো প্রশ্ন। এনএসপিএসএল এই এই টপিক থেকে প্রশ্ন দিয়েছিল যে ভোল্টেজেশন হলে তুমি দেখো তোমাদের এখানে কনফিউশন হচ্ছিল কি, দেখো এখানে থেকে ডিউরিং ডাইরেক্ট লোড টেস্ট এন্ড অল্টারনেট ডাইরেক্ট লোড টেস্ট তুমি পড়েছো? এটা হচ্ছে ভোল্টেজেশনের টাইপ। দ্য অল্টারনেট ইজ লোডেড টু রেটেড কারেন্ট এন্ড রেটেড পাওয়ার ফ্যাক্টর দিয়েছে। হোয়েন লোড ইজ রিমুভ, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে, বুঝতে পারলে বাবু? দেখো ইএফ মাইনাস ভিটি বাই ভিটি, ঠিক আছে। ইএফ মানে নো লোড এক্সাইটেশন ভোল্টেজ, ভিটি হচ্ছে ফুল লোড ভোল্টেজ। সেম স্পিড অ্যান্ড ফিল্ড এক্সেস, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ল্যাগিং হলে কি হয়, লিডিং হলে কি হয়, নেগেটিভ পজিটিভ হবে। এবার দেখো লেখা আছে আচ্ছা বলছি তখন তো ওই নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন হবে তো, কোনটা, যখন ইএফ ভোল্টেজ ইনক্রিজ, রেগুলেশনটা যখন নেগেটিভ হবে তো। হ্যাঁ হ্যাঁ লিডিং হলে নেগেটিভ হয়ে যাবে। দেখো ইএফ যখন ইনক্রিজ হয়ে যাবে লিডিং হয়ে যাবে, ইএফ যখন ডিক্রিজ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমি এটা লিখে দেবো, তোর চিন্তা নেই। তারপরে কি লেখা আছে, দ্য থ্রু দ্য ইউজ দ্য অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন হ্যাভ দ্য crucial importance of the compounding voltage regulation synchronous missing, ঠিক আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে, কি কি হয় না হয় দেখে নেবে, ঠিক আছে, এগুলো নিয়ে আমি আর হাজাচ্ছি না। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা কেউ পেরেছো পরীক্ষা খাতায়? এটা তো পারা উচিত ছিল, এটা তোমার এটা তো আমি পড়িয়েছি। রূপা পেরেছিস তো বাবা? যারা পরীক্ষায় পারিসনি অঞ্জনদা কিন্তু এটা করিয়ে দেয়, যে কটা করিয়েছি তোরা কিন্তু একটু পরীক্ষা হলে বুঝ দেখ, 30টার মধ্যে স্যার আমি এটা বলছি পেরেছি। কোনটা হবে, অ্যান্সার কি মনে আছে না মনে স্টেপ নেই? স্টেপটা তো এই সাইডে জিরো হয়ে যাবে। ভেরি গুড, এই তো পেরেছিস। আমি করেছি না করাইনি এটা?
হ্যাঁ দেখো আমি এটা পড়েছি না করাইনি আগের দিনকে, যখন আগে পরীক্ষা হওয়ার আগে। দেখো এইটা কিন্তু তোমরা এটা আমি ক্লাস করোনি, তুমি ক্লাসে ছিলে, করাইনি? ইউনিট স্টেপে কি হয় করিনি? সৌম্যকান্তি মনে পড়ছে না? হ্যাঁ তাহলে হুম। তাহলে কত হবে বলো? একবার দেখেছিলাম, গুলিয়ে গেছিল সব। তাহলে না, তোরা দেখ, আমি কিন্তু এই 30টার মধ্যে তোরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু ধর এই প্রশ্ন খুব ভালো প্রশ্ন। স্যার উইকে আরেকটা ক্লাস চাই। উইকে আমি নেবো, আমি সপ্তাহে 3 দিন করে ক্লাস নেবো, তোমরা শুধু শেয়ার করে যাও। আমি তোমাদের করে TCL এ আমি আবার কালকেও ক্লাস নিতে পারবো, কালকে নয়, কালকে যাবো, পরশু দিন ক্লাস নেবো, মঙ্গলবার দিন ক্লাস নেবো, বুধবার দিন ক্লাস নেবো, 3 দিন করে পড়াবো, ওকে চিন্তা নেই। ইউটিউবে সব দিয়ে দেবো, ঠিক আছে? বলো GS1 কত হবে? পড়াতে পারছি না রূপা, হ্যাঁ স্যার পড়াতে পারছি আচ্ছা ঠিক আছে। না, ঠিক নাই, পড়াতে পারছি না। আচ্ছা এটা কি বলতো, টাইপ 1 স্যার আর ওই টাইপ, রোজ যেটা করেন সেটার যদি পিপিটিটা একটু শেয়ার করেন তো খুব ভালো হয়, বিকজ আমরা ওটা অ্যানালাইসিস করি তো, মানে ওটা সেই দিন আমরা হয়তো আরেকবার রিকগনাইজ করবো, কাল সেদিন বা তার পরের দিন সেটা আমাদের হয়তো বেটার, মানে মাইন্ডের ফ্রিকোয়েন্সি বেটার নেবে হয়তো, মানে ঠিক আমার মনে বলেছো, হয় আর কি। তাই দেবো। মানে রোজ যদি দিয়ে দেন ওই ছোট ছোট করে আমরা সেটা খেয়ে হজম করতে পারবো, ওই একসাথে এতগুলো 1500 পিপিটি দেন, ওগুলো সিরিয়াসলি পড়া হয় না। আমার সব সাজানো আছে, আমি পরে সত্যি কথা বলছি, বলতে গেলে। এটা আমি পরে বলছি। তাহলে দেখো S ইজ ইকুয়াল 0 করবো, জিরো করলে কত হবে বলো? এটা 0 করলে জি এর মানটা লাগে, 0 লাগিয়ে দিলে কি ইউনিট স্টেপ মানে 0 হয়ে যাবে, তাহলে কত হবে? কত হবে স্যার বলো? লিমিট S টেন্ড টু 0 কত হবে গো স্যার? 20 ইন্টু S প্লাস 3, 20 আছে, S প্লাস 3 ইন্টু S ইন্টু S প্লাস 2 ইন্টু S প্লাস 5 সমান 0। তাহলে আমি জানি কেপি সমান ES সমান কি জানি, 1 A বাই 1 প্লাস কেপি লিখে দাও। তাহলে কত? A বাই 1 প্লাস ইনফিনিটি সমান হচ্ছে A বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই তো প্রশ্ন কমন দিলাম, দুখানা প্রশ্ন 30-এর মধ্যে দুখানা প্রশ্ন দিয়ে দিয়েছি কমন। আচ্ছা এটাও কমন, KMC পেপারে করা আছে, দিয়েছি কি হয় 3টে কমন। এটাও সবাই পারবে, অপশন এলিমিনেট করেও পারবে। আমি কিন্তু করোনা এফেক্ট খুব সুন্দর করে আগে সেটা দেওয়া আছে, এবং করোনা এফেক্টে কি কি প্রশ্ন হয় সেটাও তোমাদের বলে দিলাম। এর ফর্মুলা কি হয়, রেডিয়াস বেড়ে গেলে কি হয়, ডায়ামিটার বেড়ে গেলে কি হয়, তারপর কি বলো না, আরেকটা কি হয়, ব্রেক RMS ভ্যালু কি, অ্যাভারেজ ভ্যালু কি, ব্রেকডাউন ভোল্টেজে, হ্যাঁ, ফ্রিকুয়েন্সিতে কি সম্পর্ক আছে, ময়েশ্চার বেড়ে গেলে কি হয়, এসব প্রশ্ন আসে। আচ্ছা এটাও দেখো, এটাও হলো, তাহলে আমার 27-এর প্রশ্নটাও কমন পেয়ে গেলে। মোটামুটি 26-এর প্রশ্নটাও কিন্তু তোমার লাম্প প্যারামিটার পড়া উচিত ছিল, এটাও কপি পেস্ট প্রশ্ন, 4টে হয়ে গেল। আচ্ছা এটাও কিন্তু আমি করেছি না করাইনি, প্রত্যেকটা মোটর ইউজ লেখা আছে না নেই, সিলিং ফ্যান আসলে কোথায় কি ইউজ করা হয়, স্যাডেড পোল মোটর লাম্পটা কোথায় করেছি, তাহলে লাম্পটা করেছি, আচ্ছা, ঠিক হয়েছে এটা। ঠিক হয়েছে। খালি সিঙ্গেল মোটর যে এটাও তো আমি পড়েছি, 5টা প্রশ্ন হয়ে গেল, এটা সবাই পারবে, তোমরা অপশন লিমিট করে পারবে। কিন্তু হ্যাঁ আমারও কনফিউজ, পরীক্ষার হলে আমার আমার এয়ার কন্ডিশনটা খুব কনফিউশন হয়ে যায়, প্রত্যেক জায়গাতে দেওয়া আছে, খুব কনফিউশন হয়ে যায়। এটাও কিন্তু খুব আমার সাইড পোল মোটর করা আছে, স্প্লিট প্লেট মোটর করা আছে, এইটা কিন্তু যখন আমি পুরো করে দেবো, এই স্প্লিট প্লেট মোটর কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট আমি দিয়ে দেবো, কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট পড়তে হবে। তোমাকে এখান থেকেই প্রশ্ন তুমি ফ্রেম করবে, তোমাকে আর অত পড়ার দরকার নেই। আচ্ছা এবার দেখো আমার কিন্তু এখানকার মধ্যে এটা আমি করাইনি বা করিয়েছি আমি জানি না, তোমরা এটা পেরেছো কেউ? স্যার একটা কোশ্চেনে দুটো অ্যান্সার ঠিক হবে, এটাই মনে হয় সেই কোশ্চেনটা। আপনি দেখি, একটা অপশনটা দেখুন, এই দেখছি আমি। অপশন এ আর হুম, হচ্ছে অপশন বি, দুটো, হ্যাঁ এই দুটোই ঠিক হবে। আমি যেটা অ্যান্সার করেছি সেটা নেয়নি আনফরচুনেটলি, ওরা ওই ফাইনালটা নিয়েছে, অপশন হুম, বিটা নিয়েছে। আর কিন্তু আমি কিন্তু ভেবেছিলাম যে না, হয়তো দুটোই গুগলি ঠিক, কোশ্চেন, মানে আমি দুটোই এটা ঠিক, দুটোই ঠিক। সাজিয়ে করি, হ্যাঁ দুটোই ঠিক, ওটা দেখো আমি এটা যেটা, আহ, এটা কিন্তু খুব সোজা ছিল, বুঝতে এটা পেরেছি। কিন্তু, এটা যারা একটুখানি ধরো আগে পড়েছে বা কোনো টিচারের কাছে একটু টুকটাক জেনে সে কিন্তু করতে পারবে। দেখো তুমি কি জানো, TS এটা হচ্ছে কি বলো দেখিনি ক্লোজ, এটা কি GS প্লাস, এটা কি পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ। নেগেটিভ ফিডব্যাক, ভেরি গুড।
ইউনিট ফিডব্যাক এইচ এস ইজুকাল টু কত হয় 1 হয়, ঠিক আছে। তাহলে আমি কি জানি, এটা জানলাম, তাহলে এটা সমান কি হয়ে যাবে, জিএস বাই 1 প্লাস জিএস। এটাও কিন্তু তোদের পারা উচিত ছিল। এটাই, এটা আমি অঙ্ক, এটা অঙ্ক আমি এরকম ধরনের যা আছে এরকম ধরনের কি কি কোশ্চেন আসতে পারে আমি লিখে দেবো, ঠিক আছে। পুরো অ্যানালিসিস দিয়ে দেবো, কি কি ইম্পর্টেন্ট, কি কি ফর্মুলা আসতে পারে টপিক থেকে আমি সব করে দেবো, এবার ধরে খাটতে হবে না। আমার জিএস কত বলা আছে, আমার বলা আছে 10 এস প্লাস 2, যারা জানিস না দেখে নে, এস ইন্টু এস প্লাস 5, তাই তো মধুমিতা, এটা লেখা আছে। তুমি এই জিএস থেকে মান বসিয়ে দাও, টি এস সমান কত হবে, আমি এরকম টানবো একটা 10 এস প্লাস 2 ব্র্যাকেটে হচ্ছে এস ইন্টু এস প্লাস 5, আর একটা কত হবে 1 প্লাস 10 এস প্লাস 2 ইন্টু এস প্লাস 5। এটা ক্যালকুলেশন করলে সলভ হয়ে যাবে, তাই তো মধুমিতা, তাই তো রূপা? হ্যাঁ সোমকান্তি, স্যার এটাতেই, এটা সোজা ছিল। সোমকান্তি বুঝতে কিন্তু পারছি ওরা এবার কি দুটো অপশনই দিয়েছে স্যার। ভুল দিয়েছে, দুটোই ঠিক দেখেছি আমি। হ্যাঁ দুটোই ঠিক অ্যাকচুয়ালি। তাহলে এটা কত হবে 10 এস প্লাস 2 বাই কত হচ্ছে স্যার এস স্কোয়ার প্লাস 5s, বাই হবে কত হবে এস স্কোয়ার 1 প্লাস কত হচ্ছে 5s প্লাস 10s প্লাস 20, 10 দুগুণে 20, বাই কত হচ্ছে এস স্কোয়ার প্লাস 5s, এটা কেটে যাবে, সমান কত হচ্ছে স্যার 10s প্লাস 20 বাই এস স্কোয়ার 15s প্লাস 20, অ্যান্সার দুটি ঠিক, ভেরি গুড, দুটি ঠিক। আর ভুল ঠিক করতে গেলে 500 টাকা নেবে ভাই, আমার অত, আমি ঠিক করতে পারবো না, আমার হাতে অত পয়সা নেই। হ্যাঁ দেখো আমার এখানে এটা কিন্তু একটু বুদ্ধি করলে বা পারা উচিত ছিল। রূপা এটা পারলো আর লাম প্যারামিটার পারলি না, কি করে সিলেকশন হবে? এটা শক্ত তো সোজা। নাম নয় স্যার, ওই ক্যাটানারিটা। ক্যাটারিটা ভুল করেছি, সরি ক্যাটারিটা ভুল করেছি, কি করে হবে? তাহলে 6টা প্রশ্ন কিন্তু পারা যেত একটুখানি পড়ে থাকলে। এটা ভাই আমার কাছে পড়ার দরকার নেই, আমার কেন, এটা যে কেউ ফর্মুলা মান লাগালি বাড়তো, একটু কিছু জান নেই। আচ্ছা, এটা ছিল ভাই, এটা আমার কথা আমি পড়াইনি, টাইপ এ চপার আমি পড়াইনি, একটা প্রশ্ন বাদ, আমি চপার কমপ্লিট করতে পারিনি, আমি পড়াবো। এটাও তোমরা পেরেছো, সার্চিং বীজ অনেক জায়গায় লিখেছি, ডেস হান্ট, এটাও আমার ডেস হান্ট বীজ এসএসসি পিআই অনেকবার হয়েছে, সবাই পেরেছো, 21 হয়েছে, এটাও হয়ে গেছে। তাহলে এখানে 20টার মধ্যে আমার একখানা প্রশ্ন বাদ, আমি করাইনি। কন্ট্রোল সিস্টেম দুটোই পড়া উচিত ছিল, একটুখানি জানলে, একটা প্রশ্ন বাদ দিলাম, 20টার মধ্যে একটা বাদ হয়ে গেল। এটাও কমন প্রশ্ন, ফার্মি লেভেল কি হয়, বিকমস টুয়ার্ডস দ্য কন্ডাক্টর, এটাও আমি পড়ার টপিক ছিল 19-এরটা, ঠিক আছে স্যার। আচ্ছা, কিউ পয়েন্ট কি হয়, মিড মাঝখানে হয়, এটাও আমার কমন, কিন্তু এখান থেকে কি প্রশ্ন আসবে, এসেছে, স্টেবিলিটি কি সম্পর্ক, সব এখানে অ্যানালাইসিস হয়ে যাবে। এসএসসি যেইতে এই টপিকটা 2023-22 এসেছিল, এই টপিকটা আরো কি কি এসএসসি যেই রিলেটেড আসতে পারে, সেটা তুমি যখন কন্টেন্ট আপডেট হবে নেক্সট দিন এগুলো আরো আপডেট হয়ে যাবে, এর এক্সপেক্টে কি কি প্রশ্ন আসতে পারে। এবার যার ডাউট আছে সেই ইউটিউব দেখে পড়বে বা যে কোনো টিচারের কাছে পড়তে যাবে, আমি প্রুফ দেখে দেবো, এখান থেকে যে কটা প্রশ্ন আসবে আমি তোমাদের করে কমন দিয়ে ট্রাই করবো, আমি ক্লাস 3 দিন করেই নেবো। এটাও তোমাদের কমন ছিল, কি হয় কারেন্ট ভোল্টেজ না কি হয়, সবাই পারবে 17টা। তাহলে আমি ধরলাম 17টার মধ্যে আমি 30 থেকে 17 হলে কত হয়, 13টার মধ্যে আমি একখানা আমি পড়াইনি চপার, এটাও করেছি, আর এগুলো নয়, এটা হয়নি, এটাও কিন্তু সবাই পেরেছো, এগুলো আমি সব এক্সপ্লেন করে দিয়েছি, কন্ডাক্টরে কি আছে না আছে বলেও দিয়েছি ভাই, আমার কি কি ইম্পর্টেন্ট শেয়ার করতে গেলে হবে। তাহলে আমার এটাও স্যার 16 এই নম্বর, পিপিটিটা আজকে দেবেন? এই পিপিটির ফ্রি সববার, কিন্তু এরপর বলি এটা, আজকেই দেবেন তো? আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, 16 আজকে নয় কালকে দেবো। স্যার ঠিক আছে। এটা হয়ে গেল, এটাও দিয়েছি, এটাও আমার ইম্পর্টেন্ট, আমি করে দিয়েছি 15 নম্বর প্রশ্ন, এটাও তোমরা আমি করেছি, এটা তুই পারিস নি শুভকান্তি, লজ্জাজনক ব্যাপার। এই 30-15টার মধ্যে আমি একটা টপিক চপারটা আমি করাই, কিন্তু এই চপারটা একটুখানি যদি আমি যে করাতাম রে ভাই, আমার 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 কিন্তু আমি তোমাদের টেস্ট সিরিজ 4 চপারটা এক্সপ্লেন করেছি, আমি বলছিলাম যে এ বি সি ডি টেস্ট চপারটা পরে করাবো,
করাইনি, এটা আমার ফল্ট, একটা প্রশ্ন আমি করাইনি। স্যাক যে ক্যাটিনারি হয়, এটাও কমন প্রশ্ন, ভুল করে ফেলেছে রূপা। এটাও কপি পেস্ট, এটা কপি পেস্ট, এটা সবাই পারতো, সৌম্যকান্তি পারিসনি, লজ্জাজনক ব্যাপার। এটা তো এরকম ধরনের অঙ্ক আমি অনেক দেখিয়েছি। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে আমি বাদ দিয়ে দাও, এটা আমি করাইনি। তো পেরেছো এটা? কন্ট্রোল সিস্টেমের দুখানা প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্ন যাচ্ছে, পেরেছো এটা কেউ? হ্যাঁ স্যার, এটা মিলে গেছে। ভেরি গুড। কত অ্যান্সার হবে বলতো বাবা? মানে আমি দুটো, ফার্স্টেরটা এই 0.2 আর বি, অপশন বি মত। অপশন বি। দেখি হয়, ঠিকই করেছিস। দেখ, এরকমই মনে হচ্ছে। ঠিকই, দেখো এটা, এটা যে পেরেছে ভেরি গুড। দেখো, ট্রান্সফার ফাংশনে যেটা হয় ফর্মুলা হচ্ছে, এটা কিন্তু তোমরা আমার নোট যদি পড়ো, এটা তোমরা পারতে। তোমরা এই ফর্মুলা দেখেছো? ট্রান্সফার ফাংশনে তোমরা এই ফর্মুলাটা তোমরা কোন দেখেছো? সত্যি কথা বলবে। কে বাই টি ইন্টু টি, টিটাকে আমি টাউ লিখছি। হ্যাঁ, আমি এটা স্টেবিলিটি কনসেপ্ট করতে গিয়ে আমি দেখিয়েছিলাম যে এস ইন্টু টাউ প্লাস 1, এটা দেখে তোমরা করেছো, দেখেছো? কে হচ্ছে ডিসি গেন, ইনপুট সিগন্যাল অ্যান্ড স্টেডি স্টেট ভ্যালু। কে হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এই ফর্মুলা তোমরা দেখেছো দেখোনি? সোমকান্তি, এই ফর্মুলা মনে পড়ছে না? মনে পড়ছে না? এরকম ফর্মুলা দেখিয়েছি আমি? খেয়াল নেই দাদা, আমার মনে হয় দেখেছিলাম, ঠিক মনে হয় মনে পড়ছে দেখেছিস, না। কিন্তু আমি এটা অঙ্ক আমি হ্যাঁ, করাইনি। আমি হুম, ফর্মুলাটা করেছি, টাইম রাইজিং টাইম, তারপর ওখানে আমি দেখিয়েছি ফর্মুলাটা কি, যে এই যে টাউটা, এই টাউটা মানে কি, যে এটা কতটা তাড়াতাড়ি ফার্স্ট অর্ডারে কাজ করতে পারবে, কুইকলি। ক্লোজ সিস্টেমেতে, ক্লোজ লুপ সিস্টেমে কুইকলি কাজ করতো না, ডিলে টাইমটা। জিএস ইজ ইকুয়াল টু কত ছিল বাবা? 40/s প্লাস 10 ছিল। দেখো, আবার টাও আনতে হবে আমার, এখানে এস এর মান কিছু একটা জায়গায় লাগাতে হবে। কি করে লাগাবো? 10 দিয়ে ভাগ করে দাও। 40/10/s/10 প্লাস 1 সমান কত হচ্ছে? 4 কত হচ্ছে গো? 0.1 ইন্টু এস প্লাস 1। কম্পেয়ার করে দাও, কম্পেয়ার করলে কত হবে? কম্পেয়ার হলে কত হবে? 0.1, তার মান 0.1, টাউ সমান কত হচ্ছে? 0.10। 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। সেটিং টাইম, সেটিং টাইম, সেটিং টাইম হচ্ছে টিএস যদি আমার 4% বলে দেয়, সরি 2%, 2% না 5% আছে, তাই তো রূপা? 2% হলে তার হয় ফর্মুলা হচ্ছে টিএস ইজ ইকুয়াল টু 4 ইন্টু টিসি। তাহলে কত হবে? 0.10 ইন্টু 4 সমান কত হচ্ছে স্যার? 0.40 সেকেন্ড। এটা আর একটা হচ্ছে টিআর আছে। টিআর হচ্ছে তোমার হচ্ছে, যেটা হচ্ছে টিআর হচ্ছে তোমাকে বলা হয় কি গো, টিআরটা ভুলে গেছি গো, রাইজিং টাইম। রাইজিং টাইম মানে হচ্ছে তখন 10 থেকে একটু 90% হয়ে যাবে ফাইনাল ভ্যালু, তাকে রাইজিং টাইম বলা হয়। এটা হচ্ছে তোমার টিআর, এটা আমি 2 ইন্টু 2 ইন্টু টিসি তাও, তার মানে কত? 2.2 ইন্টু 0.1 সমান হচ্ছে 0.22 সেকেন্ড। দেখো, আমি তোমাদের ঘরে এইটুকু পড়েছি, টিএসটা পড়েছি আর টাউটা পড়েছি, এটা আমি পড়াইনি, কিন্তু লিখেছি রাইজিং টাইম কাকে বলে, লিখে দিয়েছি আমি। এই যে ফর্মুলা, নতুন ফর্মুলা, ঠিক আছে? এটাও কিন্তু আমি করাইনি, ঠিক আছে? কন্ট্রোল সিস্টেম এতটা আমি কভার আপ করতে পারি, কিন্তু করাবো। আচ্ছা, এটাও হয়ে গেছে, আমাদের 11 নম্বর হয়ে গেছে। স্যার, এই প্রশ্ন আমার দ্বারাও পরীক্ষা হলে আমিও পারবো না। দেখো, তোমাদের যদি এরকম ধরনের প্রশ্ন তোমরা পাও, মুখস্থ করবে, আমি তোমাদের কিছু কিছু কমন আমি দিতে পারবো, কিন্তু বেশি পিএইচডি করবো না ভাই। এখান থেকে যদি একটা প্রশ্ন পেয়ে যাও ভালো, নাহলে পারবে না। দেখো, তোমার এখানে তোমাদের কন্ট্রোল মাইক্রো কন্ট্রোলার 3-4টে প্রশ্ন কিন্তু আমি কভার আপ করে দেবো, চিন্তা নেই। আমি টিসিএল ওরিয়েন্টেড কিন্তু পড়াচ্ছি আমি। আমার আইডিয়াল সিস্টেম পড়ানো হয়ে গেছে। তোমরা যে যে পরীক্ষায় ভুল করেছিলে, ফিডার কি ডিস্ট্রিবিউটর কি লিখে দিয়েছি, পড়ে নেবে। ডিস্ট্রিবিউটর হচ্ছে ল্যামিনেশন ভোল্টেজ ড্রপের উপর নির্ভর করে, এটুকু জানবে। ফিডারে হচ্ছে কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ট্যাপিং হয় না, নো ট্যাপিং, ফিডারে ট্যাপিং হয়। ফিডারে ভোল্টেজ ড্রপটা মেন ক্রাইটেরিয়া, সেটা ক্রাইটেরিয়া +-6 ভোল্ট রেটেড ভোল্টেজ করতে হয়। এইগুলো মনে রাখবে, পরীক্ষা আসতে পারে।
র্যাডিয়াল সিস্টেমে মেন অ্যাডভান্টেজ লিমিটেশন, লিমিটেড অফ দ্য ফ্লো অফ কারেন্ট কেন হয়, এর জন্য কি কি রিলে ইউজ করা হয় ইম্পর্টেন্ট, কি কি প্রোটেকশন ইউজ করা হয় ইম্পর্টেন্ট, এর ড্রব্যাক কি পরীক্ষা ইম্পর্টেন্ট, এটাও আমি পড়েছি। 8 নম্বরটা পড়েছি, ডিফিউশন লেন্থ আমি পড়েছি, এটাও কোশ্চেন কমন ছিল। 8 এরটা তোমাকে ভাই প্রশ্ন করে এরকম তো হুবাহু কমন দেবে না, তোমাকে ফর্মুলা দিয়ে দেবে। ফর্মুলা এখান থেকে এর বাইরে এর বাইরে আজ পর্যন্ত 3টে লাইন দাগ দিয়ে এটাই পরীক্ষা এসেছে। এর ফর্মুলা 4 গুণ করতে পারতে, আমি পড়েছি। তাহলে ইলেকট্রনিক্স আমি যে কটা আমি কমার চ্যালেঞ্জ ছিল, তুমি ইলেকট্রনিক্স কমন দেওয়া, দুদিন পর পাওয়ার ইলেকট্রনিক্স পারবে। হ্যাঁ, হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন অ্যানালিসিস করেছি আমি। দ্যাট ইজ কি, যে সিঙ্গেল ফেজ আমি যে ডিসি মেশিনে আমি সিঙ্গেল ফেজ আমি যদি এসি অ্যাপ্লাই করি কি ক্রাইটেরিয়া হবে, আমি খুব সুন্দর অ্যানালিসিস করেছি। মাইনাস হলে কি হয়ে যাচ্ছে, দুটি রিভার্স হলে মাইনাস মাইনাস প্লাস হয়ে সুন্দর করেছি ভাই। ভাই আমি ট্রিগার সার্কিট দেখিয়ে দিচ্ছি, ট্রিগার সার্কিটে কি কি ইম্পর্টেন্ট দেখিয়ে দিচ্ছি, আরসি সার্কিট, আর সার্কিটে কি ক্রাইটেরিয়া হয়, এর এর ম্যাক্সিমাম মিনিমাম অ্যাঙ্গেল কত হয়, ইউনিটি দেখিয়েছি, হয়ে গেল। তোমাদের ঘরে আমি এইটা 5 নম্বর অঙ্ক, এটা আমি করিয়েছি, এটা আমি এটা আমি করেছি, কিন্তু এটা পুরো প্রুফ দেখায়নি। এর এর ক্রাইটেরিয়া হচ্ছে কি হবে স্যার, দেখো এটা 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 হচ্ছে স্টেবিলিটি কনসেপ্ট, দেখে নাও সোজা অঙ্ক। এর শুধু দেখে যাও, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমি সিএস লিখে দিচ্ছি, এর ফর্মুলা পরীক্ষায় আসে 1 প্লাস জি ইন্টু এস ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে স্যার, তাহলে এখানে কি দিয়েছে 1 1000 বাই এস বাই 2 এস বাই 3 দিয়েছে, লিখে দাও 1 প্লাস 1000 বাই, এটা সোজা ছিল অঙ্কটা, রূপা পেরেছি বাবা, এস বাই 3। তোমাদের তুমি যখন এই টাইপটা অঙ্ক এসেছে, এই টাইপের কি কি ক্রাইটেরিয়া কি কি ফর্মুলা জমা জানার দরকার, আমি নোট লিখে দেবো, এর বাইরে প্রশ্ন আসবে না। কত হবে, এস প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, গুণ করে দাও, এটা 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 কোনাকুনি গুণ করে দাও, কত হবে বলো বলো, এটা সমান তো মুখে মুখে পারবো, এস স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 আর 2 5, 5s প্লাস 6 এস প্লাস 5 প্লাস 1000 সরি ইজ ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন করলে হবে এস এস কিউ প্লাস 5 এস স্কোয়ার প্লাস 6s প্লাস 5 এস স্কোয়ার প্লাস 25s প্লাস 30 প্লাস 1000 ইকুয়াল টু 0। এস এস কিউ সোজা কিন্তু, হ্যাঁ খুব সোজা, এস এস কিউ প্লাস 10 এস স্কোয়ার প্লাস, তোমার এত জানার দরকার নেই, তুমি এই যেটুকু জি সেটুকু দেখো, সোজা 31s প্লাস 1030। এইখান থেকে কি কি প্রশ্ন তোমাদের এসেছিল, তোমাদের এখান থেকে তোমাদের রিসেন্ট তোমাদের রাজস্থানে এই পেপারে এখান থেকে কি কি একটা প্রশ্ন ছিল আমি করেই দেখিয়েছি, কিন্তু তখন আমি এই নিউমেরিক্যাল প্যাটার্ন আমি দেখাইনি। এটা হয়ে গেল। এর ক্রাইটেরিয়া কি হবে, এরকম লিখে দেবে এস এস কিউ এস স্কোয়ার এস এস ওয়ান এস এস টু বা 0। তুমি ফার্স্টে দেখো এরকম আমি আন্ডারলাইন করছি, একটা করে বাদ দিয়ে তুমি লিখবে, দেখে নাও ক্রাইটেরিয়া, দেখে নাও কালারিং করে দিচ্ছি, এক একটা বাদ দেবে, প্রথমে এইটা নেবো, তারপর এইটা নেবো, তারপর এখানে কিছু নেই 0 নেবো, তাহলে কিউ এর জায়গায় লিখে দাও, কিউ এর জায়গায় ফার্স্টে কি হবে 1 লিখবো, তারপরে কত লিখবো স্যার, এখানে কত আছে 31 লিখবো, 31। দেখো স্কোয়ারের জায়গায় কি আছে লেখা আছে, স্কোয়ার কোথায় কোথায় আছে আমার এখানে 10 আছে, 10 তো আছে নাকি, 10 আছে একটা, এই পোর্শনটা নেবো আর এই পোর্শন, একটা করে বাদ, যখন এইটা নেবো আর এইটা নেবো, একটা করে বাদ দিয়ে দেবো, কত হবে আমার এখানে 31 ছিল, এটা হবে কত হবে 10, আর একটা কত হবে 1030, 13 সরি 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 1330, 1030, এখানে কিছু নেই 0 0 লিখে দেবো। এবার ক্রাইটেরিয়া দেখো, এর ক্রাইটেরিয়া কেমন হয় শুধু দেখে নাও, এর ক্রাইটেরিয়া কেমন হবে, এটার সাথে এটা গুণ করব,
মনে থাকবে যা যা করছি দেখে নাও। এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ করব। যেটা বসাবো এখানে মানটা লিখবো। কত হবে কত? 10 ইন্টু 31 মাইনাস 1030 ইন্টু 1 বাই এইটা 10 10 কত হবে ভাই আমার? -72 হবে। আচ্ছা এইখানটা কত হবে? তখন কি করব? এইটার সাথে যখন করব এইটার সাথে এইটা গুণ করব। আর এটার সাথে এইটা গুণ। আর এটার সাথে এইটা গুণ। কত হবে? 0। ঠিক করেছি না ভুল করেছি কে বলতে পারবি? ভেরি গুড 0। স্যার এবার কি করব? এইটাকে ধরবো। কেমন গুণ করব? বলো? পারবি? এইটার সাথে 1030-এর সাথে। এইটা গুণ, এটার সাথে এইটা গুণ। করে দাও। -72 ইন্টু 1030 মাইনাস 0 বাই -72 সমান কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? 1030 লিখে দাও 1030। আর একটা কত হবে? এটার সাথে 0 এখানে 0 আছে। এটার সাথে 0 0 0 0ই হবে। আমি করব না। তাহলে আমি কি কি সাইন লিখলাম? 1 লিখলাম। দেখো 1 10 -72 1030 এগুলো সব প্লাস আছে, এগুলো প্লাস। যতগুলো সাইন চেঞ্জ হবে ততগুলো স্টেবল কন্ডিশন হবে। এখানে কোনো সাইন চেঞ্জ হয়েছে? না, নো চেঞ্জ, নো। এখানে সাইন চেঞ্জ হয়েছে একবার, এখান মাইনাস থেকে প্লাস সাইন চেঞ্জ হয়েছে একবার, তাহলে দুবার সাইন চেঞ্জ হয়েছে। তাহলে অপশন কি হবে? দ্যাট ইজ আনস্টেবল। সাইন চেঞ্জ হলে আনস্টেবল হবে। তাহলে দুটো যখন আমার সাইন হয়েছে, দুটো যখনই সাইন চেঞ্জ হবে তখন দুটো লেফট হ্যান্ডে বসবে। দুটো লেফট হ্যান্ডে সরি রাইট হ্যান্ডে একটা লেফট হ্যান্ডে। এইটা হচ্ছে রাইট, সরি লেফট, এটা হচ্ছে রাইট। দুটো রাইট হ্যান্ডে গেল, একটা লেফট হ্যান্ডে গেল, তিনটে। কিউ আছে 3টে। তাহলে এখানে অপশন কোনটা হবে? আনস্টেবল অফ দ্য টু রাইট হাফ সাইকেল। লেফট হ্যান্ডে থাকলে মালটা স্টেবল থাকবে। এর যে লেফট ক্রাইটেরিয়া কি, সাইন চেঞ্জ হলে কি হয়, রাউট ইকুয়েশনে কি হয়, সব আমি পুরো নোট হিসেবে সিম্পল এইখান থেকে 5টা অঙ্ক দেবো লেটেস্ট প্যাটার্নে। আর এই ক্রাইটেরিয়াতে কি কি প্রশ্ন আসবে সেটুকু দেবো, তোর এখান থেকে যে কোনো কোশ্চেনটি পেরিয়ে যাবি। চ্যালেঞ্জ। পারবি। আমার টিসি যদি এখান থেকে কোনো একটা প্রশ্ন পেরিয়ে যাবি। চ্যালেঞ্জ করলাম। পারবি। তার জন্য আমাকে 10খানা 100খানা ভিডিও দেখার দরকার নেই। তাহলে 5টা হয়ে গেল। স্যার এটাও আমি করেছি। আন্ডারগ্রাউন্ড কাপড় ওভারল্যান্ডে কি হয়? এটাও আমি মোটামুটি সবাই পড়েছিস। মেন ডিসঅ্যাডভান্টেজ কি হয়? কি হয় রে? হাই কস্ট। হয়ে গেল, এটাও আমি পড়েছি 4টে। আচ্ছা এইটার এখন তুই বাদ দে। এটা আমারও আটকেছে। এটা আমার আটকেছে। আটকেছে আমি পেরেছি আমি করতে। কিন্তু পরে করাবো। বড় টপিক। এটা পরীক্ষা হলে না পারায় কিছু মনে করতাম না। একটুখানি গেটের প্রশ্ন। ডিডিসিএল যে প্রশ্ন হচ্ছে গেট ওরিয়েন্টেড। গেটে 2014 ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এ পড়েছে। তবে এই পুরো কপি পেস্ট করিনি। এই ছবিটা দিয়ে সিম্পল দিয়ে করেছিল। এটা বাদ দিয়ে আমি করাবো, পরে করাবো। আর একটা প্রশ্ন কি ছিল ভাই আমার এখান থেকে? দ্যাট ইজ মাইক্রো প্রসেসর ছিল। বাদ দে। এটা পরীক্ষা হলে পারতিস না। এটা পারতিস না। আমি পারতাম। কিন্তু স্যার এটা তোরা পারতিস। যারা অনেকদিন ধরে পড়ছিস, এটা তোদের পারা উচিত ছিল। দ্যাট ইজ কি? দ্যাট ইজ কমিউনিকেশন সার্কিটের যে অ্যাডার, এন বিট প্যারালাল অ্যাডার হলে কি হবে? যে প্রোপাগেশন ডিলে এর ডিক্রিজ হয়ে যায়। এটা তোমাদের ঘরে পড়া ছিল। এর অ্যাডভান্স টাইপটা কি হয়? এই অ্যাডভান্স টাইপ হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। এইগুলো তুমি কোনোদিন বইতে পাবে না।
এই যে ধরো এই প্রশ্নটা ভাই আমার, এই প্রশ্নটা কিন্তু লেটেস্ট প্রশ্ন। আমি এতদিন ধরে পড়াচ্ছি, 2 বছর ধরে, 2 বছর 3 বছর এই টাইপ থেকে প্রশ্ন কিন্তু আসেনি, রিসেন্ট পড়লো। তাহলে এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট টপিক। আমাদের সিম্পল পড়ে গেছে যে অ্যাডার কি, কটা ডায়োড নিয়ে হয়, সেটা কটা কটা অর গেট হয়, কোনটা অ্যান্ড গেট হয়, এটা এরকমই পড়ে অ্যাডারে। ফুল অ্যাডারে কি, হাফ অ্যাডারে কি হয়, ফুল অ্যাডারে কি কি এস গড়ের অ্যান্ড গেট হচ্ছে, ফুল অ্যাডারে কি হচ্ছে, এগুলোই পড়ে। সাব অ্যাডারে কি হচ্ছে, বড় করি। কিন্তু এটা যে প্রোপাগেশন ডিলে হয়, যে প্রোপাগেশন ডিলে হচ্ছে এর কি হয়, ডিক্রিজ হয়ে যায় যতগুলো আমি ইনপুট করব। এটা খুব ভালো প্রশ্ন। এটা তোমাদের করে পড়তে হবে। এইগুলো আমার কন্টেন্ট না পড়লে তোমার হবে না। ঠিক আছে? এবার বল শুভদীপ, তুই কি জানতে চাইছিস? আমার হয়ে গেছে পড়ানো। বলছিলাম যে এই যে পিডিসিআর এর টোটাল কতগুলো কোশ্চেন আছে, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারটাতে? আমি জুনিয়র ইঞ্জিনিয়ার ধরো 70টা প্রশ্ন আছে। আমি যে ধর আজকে ক্লাসটা ডে 1, আজকে ক্লাসে হুম। ডে 1 এ 30টা, আজকে কতগুলো হয়েছে মোটামুটি? আজকে ধর 30টা প্রশ্ন হয়েছে। যে আচ্ছা। আমার এই বইটা নেবে, এই হুম 30টা প্রশ্নের অ্যানালিসিস কি কি প্রশ্ন এসেছে, এখানে তো বেশি দেয়া নেই, হুম বেশি এখানে করা নেই। এখানে ধর তোকে যেটুকু দেখালাম, এইটুকু টপিক থেকে কি প্রশ্ন এসেছে, আগের হুম প্রশ্ন, পিআইকিউ, এবং হুম অন্য স্টেটের যে কি কি প্রশ্ন এই ওরিয়েন্টেড আছে অ্যানালিসিস, এবং আগের হুম বার টিসিএল এ কি কি প্রশ্ন এসেছে, হুম 2012 ডিসিএল এ কি কি প্রশ্ন এসেছে আমি জানি, সেইটা অ্যানালিসিস করে একটা কন্টেন্ট ক্রিয়েট হবে। হুম এই হচ্ছে টিসিএল এর মেন ফান্ডা। আমার টার্গেট হচ্ছে, তোমাকে যদি আমি এরকম করে ক্রিয়েশন করতে পারি, তুমি যদি এক্সট্রা কিছু পড়ো, তুমি এই টপিক থেকে, এবং আমি পিআইকিউ কভার আপ করে, আর হুম। আমার যে এতদিনকার এক্সপিরিয়েন্স করে, আমি এই পিপিটিটা একটা বই হিসাবে না, লেটেস্ট। আমি সেটা তো অবশ্যই, আমি যে বইটা যে মানে টিসিএল এ বা ডিসিএল এর জন্য, মানে ভাই যে আমার এই বই, বইটা। আমার বইটা টিসিএল এর জন্য নয়, পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা বই। এটা হচ্ছে হ্যাঁ, তাহলে হচ্ছে পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ঠিক আছে, তাহলে ওই বইটার দাম কত কি পড়বে এটা ওই আমি বইটা, জানতে চাচ্ছি। ওই বইটার দাম হচ্ছে 2500 টাকা। 2500 টাকা আচ্ছা বইটার আচ্ছা। দাম। অ্যাডমিশন ফিস যে নেবে, তাকে আমি বইটা দেবো প্রতি মাসে 300 টাকা রানিং। আর এই যে 300 টাকা হবে, আপডেট হবে যতদিন আসে আচ্ছা চাকরি আচ্ছা। পাচ্ছে। এটা আপডেট মানে তুমি, আমি মনে করি যে তোমাকে আমি গাইডেন্স, হুম আই এম কোচ। হুম আমি প্রতিদিন তোমাদের ঘরে সপ্তাহে 3 দিন করে আসবো, পড়াবো, বলবো। আমি দেখিয়ে দেবো এতদিন ধরে, যে আমি তোমাদের ঘরে প্রুভও দেখিয়ে দিচ্ছি এনএইচপিসিএল যে আমার, দেখো কন্টেন্ট বলে কিছু নেই। তুমিও পড়লে, তুমি অ্যানালিসিস করে, তুমি যত তুমি পড়বে, যত তোমার ভুল হবে, আমি প্রত্যেকটা স্টুডেন্টের হেল্প, প্রশ্নে যে ভুল হয়েছে সেটাতে খেটে আমি ক্লিয়ার করছি। তুমি যদি, তুই তো অনেকদিন ধরে পড়ছিস ভাই। তুই হুম যদি ধর এই কন্টেন্টটা যদি কেউ ফ্রেশার ছেলে পড়ে, তার কি হবে? সে তো অবশ্যই ভালো তো হবে, কতটা ভালো হবে? তোর যে অনেকই টাইমটা, ভালো হবে। তোর যে টাইমটা লেগেছে, টাইমটা তার লাগবে? না, সে তো লাগবে না অবশ্যই। তুমি, আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু করি কি, তোমাকে পড়তে গেলে তোমাকে আমার উপর ডিপেন্ড করে থাকলে হবে না। তুমি চাইছো যে আমার কাছে 1 বছরের মধ্যে চাকরি পেতে হবে। তাহলে 1 বছরের মধ্যে তোমাকে আমি এমন কিছু দিয়ে দেবো, সেটা পড়লে তোমার কিন্তু এক্সামে তুমি একটা জিনিস তুমি ক্রাইটেরিয়া করবে, এবং তোমার তো নিজের মধ্যে কি ট্যালেন্ট আছে ভাই, হ্যাঁ কি না? হুম আমি ওই 1 বছর থেকে কাজ করছি। আমার এই বইটাতে তোমার সব ইম্পোর্টেন্ট নয়। ওটাতে তুমি হুম এসএসসি কভার আপ আছে, তোমার পিএসসি কভার আপ আছে, তোমার ওখানে এই কভার আপ, সব রকম কভার আপ করা আছে। কারণ তোমাকে এদিক ওদিক যেতে হবে না আমার এই কন্টেন্টটাতে। আচ্ছা। তোমার সব এক্সাম ফলো, তুমি আমি কি দেখেছি, যে আমি যখন পড়াশোনা করেছি দেখেছি একটা টিচার হেভি পড়াচ্ছে। কেন পড়াচ্ছে হেভি ভাই আমার? সে নতুন কোশ্চেনটা দেখে যেটা পড়াচ্ছে। আমি এটা রিসার্চ হুম করে দিই, তুমি যেটা শুনুনি, ধরো এই যে ধরো তোমাকে আমি যে এটা লুক অ্যাডেড পড়ালাম, এন্ড বিট প্যারালাল অ্যাডার করলাম, এটা তো ভাই আমার কাছে নতুন ছিল এটা। হুম আমি কিন্তু অ্যাডার পর্যন্ত পড়েছি। এই যে টপিকটা যখন পড়াবো, তুমি যখন পড়বে, তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। এর বাইরে কি কি প্রশ্ন এসেছে সেটা আমি দিয়েছি, কারণ তোমাকে তো এটা ঘাঁটতে হবে না ভাই। হুম আজকে তুমি এক চান্সে সব পারবে না। তুমি ধরো আজকে আমি কন্ট্রোল সিস্টেম প্রথম পারিনি, আমি যে ধরো তোমাদের মাইক্রো প্রসেসর পড়াতে পারছি না, কেন পারছি না, আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি নয়। আমি চাইছি একটা ছেলে, যদি সে
মেশিন আর পাওয়ার সিস্টেম তার একটা নিজস্ব দখল থাকবে। তাই ইলেকট্রনিক্সের প্রবলেম। আজকে যে ৩০ খানা আমি প্রশ্ন করালাম, আমার কাছে শুভজিৎ ঘোষ অনেকদিন ধরে পড়ছে। ইলেকট্রনিক্সের ৩ খানা প্রশ্ন ছিল। একটা হচ্ছে আইনস্টাইন ল থেকে একটা প্রশ্ন ছিল, একটা ফার্মি লেভেল থেকে একটা প্রশ্ন ছিল, একটা বিজেটি ছিল, অপারেটিং পয়েন্ট থেকে প্রশ্ন ছিল। ৩ টে প্রশ্ন আমি দিয়েছি না, করাইছি না করাইনি? শুভজিৎ ঘোষ, তুই তো করছিস অনেকদিন ধরে, তোকে ৩ টে কনটেন্টও দিয়েছি। আছে না নেই? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি কি হ্যাঁ, আমি ক্লিপার আমি চপার অত ভালো করে পড়াইনি। তোমাকে সব ভালো করে পড়ানো সম্ভব না। কিন্তু আমি দিতে পারি। ধরো আমি এখানে A চপারটা দিয়েছি। A চপারে নিউমেরিক্যাল দিয়েছি, কি, কি থিওরি আছে লিখে দিলাম। আমি B লিখে দিলাম, C লিখে দিলাম এবং এটা লিখে দেওয়ার কাজ নয়। এই লেখাটা থেকে কি, কি প্রশ্ন রিসেন্ট আসছে এবং আগে সেটা লিখে দিচ্ছি। আর ওটা ঘুরে এমন অ্যাক্সেস করেছি ওই পয়েন্টটা থেকে, তুমি ওইখান থেকে প্রশ্ন ফ্রেম পেয়ে যাবে। বুঝতে পারলে শুভজিৎ ঘোষ? আর যারা আমার কাছে পড়বে, ২ টো ক্রাইটেরিয়া হিসেবে পড়াবো আমি। একটা হচ্ছে তোমরা যে এই নোটটা যে দিয়ে দিলাম, তোমাদের ডাউট আসবে, তাহলে আমাকে একটুখানি বুঝিয়ে দাও এখানটা। আমার সার্কিট থিওরিটা প্রবলেম। আমাকে বলো। আমাকে যদি না প্রবলেম না বলে আমি কি করে তোমাকে আমি পড়াবো ভাই আমার? তুমি বলো। হুম? আমাকে যদি কেউ যদি না বলে, আমার কাজ হচ্ছে ভাই তোমাকে, আমি যদি মেশিন হেভি পড়াতে পারবো। কিন্তু এখন মেশিন পড়ার সঙ্গে বেশি প্রশ্ন আসছে কি? হ্যাঁ কি না? তুমি দেখো কন্ট্রোল সিস্টেমে এই ৩০ খানার মধ্যে ৪ টে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে একটা তুমি পারবে না। বাকি ৩ টে তুমি পারতে। ২ টো পারতে না। একটা তো পারতে। ১ম পরীক্ষায় একটা পারছো। যারা আজকে ধরো এই যে আ এই যে কোন নতুন ছেলে পরীক্ষা দেয়নি তাই, ও কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই ১ খানা পেয়ে যেত করে। না আমি এটা করেছি তো, দাদা করিয়েছে তো, আমি পারবো। আমি যখন পড়তাম, কোন টিচার তোমাকে ১ বছরে ইলেকট্রিক্যালের পুরো সিলেবাস শেষ করতে পারবে না। তাই জন্যে কোয়েশ্চেন প্র্যাকটিস করাই। কোয়েশ্চেন করতে, করতে তোমার ডাউট হবে। সেই ডাউট তুমি YouTube এ সার্চ করো। আমি কেন? যেকোনো টিচার সেই জায়গাটা এক্সপ্লেইন করবে। কলেজের টিচাররাই করবে। তোমার পথ করে দেওয়ার দায়িত্ব আমার। তোমার প্রবলেম হলে বলো, দাদা আমি কি করে মনে রাখবো? আমি আমি স্যাগ বুঝি, স্যাগের কি, কি পয়েন্ট ইম্পোর্টেন্ট আমাকে জানতে হবে। আমাকে মেশিন পাওয়ার সিস্টেম ভালো জানতে হবে। আমি আজকে যে ক্লাসটা হলো, এটা হচ্ছে TCL এর PTCL, DCL, PSU, SSC ক্লাস 1। নেক্সট বুধবার আবার ক্লাস হবে। ক্লাস 2। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু এই যে 6 তারিখ 7 তারিখে দুটো এক্সাম পেপার, ওই দুটো কি মানে এই এখানেই কোশ্চেন পাবে। পেপারটা দেওয়া যাবে? এটা কোশ্চেন পেপার আজকের যে পিডিএফটা আমি দিয়ে দেবো। কিন্তু এই পিডিএফ যখন আপডেট হবে সেটা পাওয়া যাবে না। না না, পেপারটা পিডিএফ এর না হলেও কোশ্চেনটা যদি দেওয়া যেত তাহলে কি হ্যাঁ, হ্যাঁ। বলতো, মানে আমি মানে কোশ্চেন গুলো একটা খাতায় আর কি নোট করে রাখতাম। হ্যাঁ, কোশ্চেন আমি আমি দিয়ে দেবো। এটার জন্য কোশ্চেন দিয়ে দেবো। কোশ্চেন না হ্যাঁ, দিয়ে আমি দেবো। ওইটার জন্যই বলছিলাম আর কি, যদি কোশ্চেন আমার অ্যান্সার যদি আজকে তুমি ফ্রিতে দিবে বলছো ঠিক আছে, নেক্সট ডে থেকে যদি ফ্রিতে নাও পাই আর কি, তো আমি কোশ্চেন গুলো আর কি লিখে রাখতাম আর কি তাহলে। হ্যাঁ, আমি আজকেরটা আমি দিয়ে দিচ্ছি না। দেখো, ফ্রি পেডের কিছু ব্যাপার নয়। এখানে ধরো আমি যেটা মুখে বললাম, এখানে সব তো আমি হ্যাঁ এনালাইসিস করে দিইনি। আমি ধরো ওটাই তো মানে আমি কি এখানে শোনো, এমন শোনো, এমন। শোনো, আমাকে শোনো। আমি যে এখানে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কি, কি ইম্পোর্টেন্ট আছে আমি জানি। হুম কি প্রশ্ন এসেছে, আসতে পারে আমি জানি। হুম। আমি সেটা একটা করে লিখে দেবো, এগুলো ইম্পোর্টেন্ট বলেও দেবো হ্যাঁ নেক্সট দিন হ্যাঁ, ক্লাসে। ওটাই আর কি, ধরো আমি কথাই বলছি কি জিনিসটা, যে যে মিডিয়াম ট্রান্সমিশনের যে কোশ্চেনটা এসছে, তাহলে আমি কি করলাম, কোশ্চেনটা লিখলাম, লিখার পরে অ্যান্সারটা যেটা 4টে অপশন আছে সেটা লিখলাম, যে যেটা উত্তর হচ্ছে সেটা। এবার তুমি যেটা বললে আর কি, যে এই টপিকটা থেকে এই টাইপটা পড়তে হবে, তাহলে আমি তখন কি করব, যে ওই টাইপটার ওইগুলো খাতায় ছোট করে একটা নোট করে রেখে দেবো, যে হ্যাঁ, আমাকে তুমি এই তুমি কোশ্চেনটার হ্যাঁ, পরিপ্রেক্ষিতে হ্যাঁ, হ্যাঁ, আমাকে এই হ্যাঁ, টাইপগুলো আমাকে পড়তে হ্যাঁ, হবে। তুমি নোট করতে পারো, কিন্তু ওটা যে মেন ইয়েটা সেটা আমার বইয়েতে পাবে। তার জন্য হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, মানে তার জন্য কোশ্চেন 2500। পেপারটা হলে খুব ভালো হয় আর কি, কোশ্চেন পেপারটা দেওয়া যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন পেপার কেন যাবে? সব অ্যাভেলেবেল আছে। কেন যাবে আচ্ছা না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সেটা হলে অসুবিধা নেই। তুমি একটুখানি মানে তোদের তো বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিবি এই ক্রাইটেরিয়া। আচ্ছা আচ্ছা। আমার হুম। যারা নতুন, যারা তোদের ছেলেপিলে আছে, যারা এরকম করে পড়তে চাই, আমি কোশ্চেন করাবো। হ্যাঁ, তার সার্কিট থিওরি প্রবলেম, আমি সার্কিটে ৩-৪টা অঙ্ক করে কি, কি কোশ্চেন পরীক্ষা আসতে পারে। দেখো, আমার মেন ক্রাইটেরিয়া তোমার জ্ঞান দেওয়া নয়। পরীক্ষা হলে কোশ্চেন তোমার নামানো আমার ক্রাইটেরিয়া কাজ।
আমার কাজ ঠিক আছে। কোশ্চেন তোমার নামানো কাজ। অ্যাডমিশন ফিস 2500 টাকা, রানিং চার্জ 300 টাকা করে। তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও, ঠিক আছে? রাখলাম। হুম। হুম।